الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أجمل منك لم ترى قط عيني وأكمل منك لم تلد النساء اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد চট্টগ্রাম দক্ষিণ হালিশহর বন্দর টিলা দারুস সালাম আদর্শ মাদ্রাসার বয়স্ক ছাত্রদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন, বরেণ্য ইসলামী ব্যক্তিত্ব জনাব অধ্যাপক মাহমুদুল হাসান, উপস্থিত অন্যান্য সম্মানিত ওলামায়ে কেরাম, অত্র মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মসজিদ পরিচালনা পর্ষদের
সম্মানিত সদস্যবৃন্দ, আমার সুপ্রিয় প্রাণপ্রিয় মুসল্লুন মুমিনুন ভাই বন্ধুগণ, আমাদের সকলের আদরের ছোট ভাইয়েরা, যুবক তরুণ কিশোর বন্ধুরা এবং পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আজকের এই কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে নেই। সবাই মন খুলে প্রাণ খুলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। সেই সন্ধ্যা থেকে আপনারা ঘন্টার পরে ঘন্টা বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে চলছেন। আসলে কোরআন এবং হাদিসের মাজলিসে এত দীর্ঘ সময় বসে থাকা সকলের পক্ষে সম্ভব হয় না। তাদের পক্ষে সম্ভব যারা আল্লাহকে মহব্বত করেন, রাসূলকে ভালোবাসেন, যারা মনে প্রাণে ঈমানকে লালন করেন, যাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সত্যিকার মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করা হলে আল্লাহর প্রতি ভয়ে সম্ভ্রমে তাদের ভেতরটা কেঁপে ওঠে, এবং যখন তাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করা হয়, কোরআন আলোচনা করা হয়, তাদের ঈমান উত্তর উত্তর বেড়ে যেতে থাকে। কোরআনের কথা, কোরআনের আলোচনা যতই তারা শুনে ততই তাদের কাছে ভালো লাগে, কারণ তাদের ঈমান বেড়ে যাওয়ার কারণে ঈমানের স্বাদ তারা কোরআনের মাধ্যমে অনুভব করতে থাকে। অতএব আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন, যদিও কষ্ট হচ্ছে, গরম লাগছে, ঠিক না, এই জন্যে আমরা আবারও সেই মহান মনিবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ। আমি বলছি একটু বিশেষভাবে যে আমরা পরপর কয়েক বছর কয়েকবার আপনাদের সাথে একত্রিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আপনারা যেমন আমাকে মহব্বত করেন, আমিও আপনাদেরকে মনে প্রাণে মহব্বত করি, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে মুসলিম উম্মার অধঃপতন তথা পশ্চাৎপদতার কারণ এবং প্রতিকার কোরআন এবং হাদিসের আলোকে। আমাদের সকলের মনে মাঝে মাঝে এই প্রশ্ন জাগে যে আমরা তো শ্রেষ্ঠ জাতি, যেমনটি আল্লাহ বলে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাহ, তাহলে আমরা আজকে পৃথিবীর বুকে কেন অপকৃষ্ট হয়ে গেলাম, অধঃপতিত হলাম? কেন আমরা আজকে অন্যান্য জাতি গোষ্ঠীর সাথে উন্নতি অগ্রগতির প্রতিযোগিতায় টিকতে পারছি না, পেছনে পড়ে যাচ্ছি, অনুন্নত হয়ে যাচ্ছি? কারণটা কি? এই প্রশ্ন আমাদের মনে জাগে না? যদিও আমরা মাঝে মধ্যে নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি বলে গর্বিত বোধ করার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে আমার ভয় লাগে যে আমরা এই যে নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি বলে গর্ববোধ করছি, আমরা তো আবার ইহুদি খ্রিস্টানদের মতো পথহারা হয়ে যাচ্ছি না তো? ইহুদি খ্রিস্টানরা এ কথা বলতো, অকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহানু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। ইহুদিরা বলতো, খ্রিস্টানরা বলতো, আমরাই হলাম পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতি, কারণ আসলে আমরা আল্লাহর সন্তান এবং তার সবচেয়ে প্রিয় ভাজন। আবনাউল্লাহ, আমরা আল্লাহর ছেলে।
ওয়া হিব্বাহু, এবং আল্লাহর মাহবুব বান্দা, এটা তারা বলতো না। অর্থাৎ তারা নিজেদেরকে শ্রেষ্ঠ দাবি করত, অথচ আল্লাহ বলছেন কুল ফালিমা ইউআযযিকুমুল্লাহু বিযুনুবিকুম বাল আনতুম বাশারুম মিম্মান খালাক। যদি তোমরা সত্যি আল্লাহর ছেলে হতে, নাউযুবিল্লাহ, এবং সত্যি সত্যি যদি তোমাদের দাবি অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতি প্রিয় ভাজন হতে, তাহলে তোমাদেরকে আল্লাহ কেন শাস্তি দিচ্ছেন অপরাধের কারণে? আসলে তোমরা আল্লাহর প্রিয় নও, আল্লাহর সন্তানও নও। বাল আনতুম বাশারুম মিম্মান খালাক, আল্লাহ যে সমস্ত মানুষ সৃষ্টি করেছেন তোমরা ওই সৃষ্টিরই একটা অংশ মাত্র। তোমরা আমার সন্তানও নও, তোমরা আমার কাছে অতি প্রিয়। কেন? কারণ প্রিয় হওয়া দাবি করলেই তো হবে না, প্রিয় হওয়ার জন্য তো কাজ করতে হবে। আমরা শ্রেষ্ঠ জাতি এই দাবি করলেই তো হবে না, শ্রেষ্ঠত্বতা অর্জনের কাজ করতে হবে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, এখানেই কিন্তু কথা শেষ করে দেন নাই। এরপরেই আল্লাহ বলেছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সামনে এ বিষয়ে আলোচনা আসবে। আমি শুধু বলতে চাচ্ছি আমরা শ্রেষ্ঠ, কথা ঠিক আছে, কিন্তু শ্রেষ্ঠত্বতার দাবি করাই যথেষ্ট নয়, বরং এই দাবি প্রমাণ করতে হবে চিন্তায়, চেতনায়, আচরণে, ব্যবহারে, আমলি জিন্দেগি দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বলতে পারি আজকের পৃথিবীর বুকে আমরা যে পশ্চাৎপদ, এজন্যে দায়ী কে? এজন্য দায়ী কে? আলহামদুলিল্লাহ, আমরা বুঝে ফেলেছেন। অনেকে মনে করে এজন্য অন্যরা দায়ী, ইহুদিরা দায়ী, খ্রিস্টানরা দায়ী, আমাদের শত্রুরা দায়ী। শত্রু তো শত্রুই ভাই। শত্রু কি কোনোদিন আপনাকে মহব্বত করবে? শত্রু তো সব সময় চেষ্টা করবে আপনাকে সুযোগ পেলেই বধ করতে, ক্ষতি করতে, ধ্বংস করতে। তারা সুযোগের সন্ধানে থাকে, অপেক্ষায় থাকে। অতএব শত্রুকে দোষ দিয়ে তো লাভ নেই, তারা তো করবেই, করেই চলছে। আসলে দোষী আমরা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রশ্নের জবাব কোরআনের বহু জায়গায় দিয়েছেন। বহু জায়গায় আল্লাহ পাক বলছেন যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকু মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যবস্থাপনা হলো, নীতি হলো, তিনি যখন কোনো জাতিকে, কোনো গোষ্ঠীকে নেয়ামত দান করেন, ওই নেয়ামত তিনি তুলে নেন না, ওই নেয়ামত তিনি ধ্বংস করে দেন না, যতক্ষণ পর্যন্ত ওই জাতি এই নেয়ামতের সাথে বেঈমানি না করে। ওই জাতি যখন নেয়ামতকে পরিবর্তন করে দেয়, অর্থাৎ তাদের আচরণের মাধ্যমে নেয়ামতের প্রতি না শুকরিয়া দেখায়, অকৃতজ্ঞতা পোষণ করে, মূল্যায়ন না করে, তখন আমি নেয়ামতকে পরিবর্তন করি। নইলে আমি সেই নেয়ামতকে ছিনিয়ে নেই না, ওই নেয়ামতকে পরিবর্তন করি। উত্তর পেয়েছেন? তাহলে আমরা যে এক সময় পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ছিলাম, একটু পরে আলোচনা আসবে, সেই শ্রেষ্ঠত্বতা চলে যাওয়ার কারণ আমরাই। আমরা এই শ্রেষ্ঠত্বতার মূল্যায়ন যখন করিনি, আল্লাহ পাক এই নেয়ামতকে তুলে নিয়েছেন। অন্যত্র আল্লাহ বলছেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন বা করছেন, যারা তোমাদের মধ্য থেকে ঈমান গ্রহণ করবে, যারা ঈমান ওয়া আমিলুস সালিহাত, ঈমানের দাবি পূরণ করে পুণ্য কাজগুলো সম্পাদন করবে,
অর্থাৎ শুধু দাবিতেই ইমানদার হবে না, চিন্তায় ইমানদার হবে, বিশ্বাসে ইমানদার হবে, এবং ব্যবহারিক জীবনেও সে সত্যিকার ইমানদারের প্রমাণ স্থাপন করবে। আমি আল্লাহ ওই সব ইমানদারদেরকে কথা দিলাম। কি কথা দিলাম? لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ। আমি তাদেরকে আমার জমিনের বুকে নেতৃত্ব দেব, ক্ষমতায় অধিষ্ঠিত করে দেব, রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে বসিয়ে দেব, যেমনি ভাবে আমি তাদের পূর্বেকার অনেক জাতি গোষ্ঠীকে বসিয়েছিলাম যারা এই দুটো কাজ করেছিল, ঈমান এনেছিল এবং নেক আমল। এক নম্বর, এবং وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ। এবং আমি আল্লাহ যেই ধর্মকে, যেই দিনকে পছন্দ করে ওই দিন পালন তাদের জন্য সহজ করে দেব। তারা যেন ইসলাম পালন করে বেঁচে থাকতে পারে, এই দিন পরিপালনের সমস্ত পথ আমি সুগম করে দেব। আমার দিন পালন করতে গিয়ে বিপদগ্রস্ত হবে না, অর্থাৎ দিন পালনে তোমাদের বাধাগুলো আমি সরিয়ে দেব। ঠিকমতো নামাজ পড়তে পারবে, কেউ বাধা দেবে না। তাফসীর মাহফিল করতে পারবে, কেউ বাধা দিবে না। আমার দিন প্রতিষ্ঠা করতে পারবে, সামনে এসে কেউ বাধা দিয়ে দাঁড়াতে পারবে না। আমি সেই ব্যবস্থা করে, কখন? যখন আমরা আল্লাহর পছন্দনীয় দিনকে গ্রহণ করব। কিন্তু আমরা এখন আল্লাহর পছন্দের দিন গ্রহণ না করে নিজেরাই নতুন নতুন দিন তৈরি করি। ইসলামের মধ্যে এমন এমন জিনিস আমরা ঢুকাই আমার সুবিধা মতো। আমার এই কাজটি আদৌ আল্লাহ পছন্দ করেন কি না সেই ব্যাপারে আমাদের খবর। আমার স্বার্থ উদ্ধার হলো কিনা, আমার স্বার্থ উদ্ধার হলেই হ্যাঁ এটাই হলো ধর্ম। আমার স্বার্থের বিরুদ্ধে চলে গেলে তখন আর ইসলামকে ভালো, এরকম ইসলাম পালন করলে হবে না। তাহলে আল্লাহর পক্ষ থেকে এই ওয়াদা বাস্তবায়িত। وَلَا يُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا। এবং তোমাদের ভয়গুলো দূর করে দেব, তোমাদেরকে নিরাপদ করে দেব। আমি তোমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দেব, তোমাদের ভয় ভীতি নিরাপত্তাহীনতা সরিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ দেন নাই। আল্লাহর নবী যখন সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরেই কি তারা শান্তি পেয়েছিলেন? মদিনায় যাওয়ার পরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু এক রাত্রিও প্রথম দিকে আরামে ঘুমাতে পারেন নাই। কারণ মক্কার মুশরিকরা বারবার ধমক দিয়ে চিঠি পাঠাতো, হে মুসলমানরা মনে করো না মক্কা থেকে চলে গিয়ে তোমরা নিরাপদ হয়েছ, আমরা অতি শীঘ্রই তোমাদের কাছে আসব এবং তোমাদেরকে তোমাদের ঘরের ভেতরে ধ্বংস করব, তোমাদের মূলোৎপাটন করব, অপেক্ষা করো। মদিনার মুনাফিকদেরকে উস্কানি দিয়ে নানাভাবে তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করত। সাহাবায়ে কেরাম অস্ত্র নিয়ে রাত্রি যাপন করতেন, পাহারা দিতেন। সুবহানাল্লাহ। এমন একটা অবস্থা ছিল যে তারা নিরাপত্তা তখনো পান না। আল্লাহ পাক সেই অবস্থার কথা তুলে ধরে বলছেন, ওয়াযকুরু ইয আনতুম কালিলুম মুস্তাদআফুনা ফিল আরদ। স্মরণ করো সেই সময়ের কথা যখন এই জমিনের বুকে তোমরা ছিলে অত্যন্ত দুর্বল, অত্যন্ত তাখাফুনা আইয়াতাখাফাকুমুন নাস। তোমরা সব সময় ভয়ে তটস্থ হয়ে থাকতে, ভয় করতে না জানি কখন কোন জায়গা দিয়ে শিকারী পাখির মতো, বাজ পাখির মতো কিংবা শকুনের মতো আমাদেরকে থাবা দিয়ে ওরা নিয়ে চলে যায়। আল্লাহু আকবার। কেমন কঠিন দুর্বিষহ অবস্থা ছিল। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আমি আল্লাহ সেই কঠিনতর অবস্থা থেকে তোমাদেরকে আশ্রয় দিয়েছি।
আমি তোমাদেরকে আশ্রয় দিয়েছি, সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে সাহায্য পাঠিয়েছি এবং তোমাদেরকে রিজিক দিয়েছি যাতে করে তোমরা শুকরগুজার হতে পারো, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ঈমান আনলে এবং নেক আমল করলে আমি ভয় ভীতি দূর করে দেব, অর্থাৎ তোমরা পশ্চাৎপদ হবে না, ধ্বংস হবে না, বরং নিরাপদ হয়ে যাবে, সুবহানাল্লাহ। কেমন নিরাপদ? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমার সঙ্গে কাউকে শরীক করবে না, শুধু আমারই ইবাদত করবে, সেই ব্যবস্থা আমি করে দিব, সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি আমরা পশ্চাৎপদ হয়ে থাকি, সেজন্য দায়ী কারা? কারা দায়ী? আমাদের ঈমানের সাথে আমলের সম্পর্ক। মসজিদের মধ্যে গিয়ে আল্লাহকে বারবার বলে অঙ্গীকার করি আল্লাহর সাথে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ শুধু তোমারই ইবাদত করব, তুমি ছাড়া কারো দাসত্ব করব না, তুমি ছাড়া কারো কাছে সাহায্য প্রার্থনা করব। আর মসজিদ থেকে বের হয়ে যখন ব্যবসা বাণিজ্য করতে যাই, ওখানে গিয়ে ভেজাল ব্যবসা শুরু করে দেই, সুদের ব্যবসা শুরু করে দেয়। মানুষের সাথে যখন মুআমালা করতে যাই, মানুষকে জুলুম করি, হক নষ্ট করি, মানুষের মনে কষ্ট দেই, মানুষের সাথে ভালো আচরণ করি না, তাহলে আমাদের ঈমান একদিকে যাচ্ছে আর আমাদের বাস্তব জীবন আর এক প্রান্ত চলে গেছে। উন্নতি আসবে, সাহায্য আসবে, নিয়ামত আসবে। এজন্য আল্লাহ বলছেন, আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন ক্বাদ আসাবতুম মিসলাইহা কুলতুম আন্না হাদা, মুসিবত যখন তোমাদের ঘাড়ে আসে তখন তোমরা চিৎকার করে বলো, এই মুসিবত কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কেন আসলো, বলি না আমরা? আল্লাহ পাক জবাব দিচ্ছেন, কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, হে রাসূল তুমি ওদেরকে বলে দাও, এই মুসিবত তোমাদের হস্তার্জিত, তোমরা এনেছো, আমি দেই নাই। আল্লাহু আকবার। কথা ঠিক আছে? আজকের পৃথিবীতে মুসলমানদের অবস্থা কি একটু জানা দরকার না? আমরা কোথায় এসে দাঁড়িয়েছি, আমরা পশ্চাৎপদতার কোন প্রান্তে এসে ঠেকেছি, একটু জানা দরকার। এই জন্য আমি পরিসংখ্যান ভিত্তিক কিছু তথ্য দেব, একটু লক্ষ্য করে মনোযোগ দিয়ে শুনতে হবে। বিশ্বের মোট জনসংখ্যা বর্তমানে 7 বিলিয়নের চেয়েও কিছু বেশি, 7 বিলিয়নের চেয়ে। 2009 সালের এক পরিসংখ্যান অনুসারে বিশ্বের মোট মুসলিম জনসংখ্যা হচ্ছে 1.57 বিলিয়ন, আর খ্রিস্টানদের সংখ্যা হচ্ছে 2.1 বিলিয়ন, হিন্দু 900 মিলিয়ন, বৌদ্ধ 400 মিলিয়ন, ইহুদি 19 মিলিয়ন। অর্থাৎ পৃথিবীর মোট জনসংখ্যার 31% খ্রিস্টান, 23% মুসলিম, কত শতাংশ? 23। 14% হিন্দু, 6% বৌদ্ধ এবং 0.22% ইহুদি, মানে কোনো শতাংশের মধ্যেই পড়ে না। কারা? ইহুদিরা। খ্রিস্টানদের আবার অনেকগুলো উপদল আছে, আছে না? ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, অর্থোডক্স, এগুলোকে আলাদা আলাদা হিসাব করলে গবেষকগণ বলছেন মুসলিমদের সংখ্যাই পৃথিবীতে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। একটা জাতির পুনর্জাগরণের জন্য, একটা জাতির নেতৃত্ব দেওয়ার জন্য, উন্নত হওয়ার জন্য যত উপাদান থাকা দরকার সবই মুসলমানদের আছে। কিন্তু তা সত্ত্বেও গত 1 শতাব্দীর বেশি সময় ধরে মুসলিম উম্মাহ পশ্চাৎপদ এবং সবচেয়ে দুর্বল জাতি হিসাবে পৃথিবীতে পরিগণিত হয়ে আসছে। এই পৃথিবীতে 1/4 মানব সম্পদ, 2/3 প্রাকৃতিক সম্পদের অধিকারী মুসলমানরা।
কিন্তু দুঃখজনক হলো আমাদের প্রাপ্তি মাত্র 6%। মাত্র কয় শতাংশ? 6%। বিশ্বে 30টি ধনী রাষ্ট্র আছে, এই 30টি ধনী রাষ্ট্রের মধ্যে একটিও মুসলিম রাষ্ট্র নেই। জাপানে এমনও অনেক গাড়ির কোম্পানি আছে, ফ্যাক্টরি আছে, যেই কোম্পানির বাৎসরিক বাজেট 70 মিলিয়ন সম্পন্ন একটি মুসলিম দেশের বাৎসরিক জাতীয় বাজেটের চেয়ে বেশি। 50,000 পৃথিবীর বুকে আছে মান সম্পন্ন পণ্য, একটি পণ্যের উৎপাদক নেই কোন মুসলিম বিশ্ব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। অবস্থাটা একটু অনুধাবন করা দরকার। মুসলিম বিশ্বের বৈদেশিক ঋণের পরিমাণ তো শত শত মিলিয়ন ডলার। বিশ্বে ধূমপায়ীদের সর্বোচ্চ সংখ্যা মুসলিম বিশ্বে, এবং তামাক কোম্পানিগুলো সবচেয়ে বেশি মুনাফা লাভ করে মুসলিম বিশ্ব থেকে। মুসলিম বিশ্বের শতকরা 40 জন যুবক উচ্চ শিক্ষার সনদ নিয়ে মান সম্পন্ন চাকরি পাচ্ছে না। পৃথিবীতে যেখানে বেকারত্বের সংখ্যা শতকরা 4 থেকে 6%, সেখানে মুসলিম বিশ্বের পূর্ণ বেকারত্বের সংখ্যা 20%, এবং অপর্যাপ্ত বেতন পাওয়ার কারণে বেকারত্বের সংখ্যা 60%, মানে 60%। কথা বুঝতে পারছেন? এরপরে দেখুন, বিগত 3 দশকে 2.5 মিলিয়ন মুসলিম নিহত হয়েছে। শুধু ইরাকেই নিহত হয়েছে 6 লাখের চেয়ে বেশি। বিশ্বে যত জেল বন্দী আছে, বন্দী এর 2/3 হচ্ছে মুসলিম বিশ্বে, এবং বিশ্বে যত ফাঁসি হয় তার 80% ফাঁসি হয় মুসলিম বিশ্বে। এবং বিশ্বে 30টি বিষয় নিয়ে বিতর্ক আছে, 30টি বিতর্কিত চূড়ান্ত আন্তর্জাতিক বিতর্ক আছে বিভিন্ন জায়গা নিয়ে, সমস্যা নিয়ে। এই সবগুলো সম্পৃক্ত মুসলিম বিশ্বের সাথে। যেমন ধরুন কাশ্মীর, ফিলিস্তিন, প্যালেস্টাইন, আরো অনেক আছে। এরপরে বিজ্ঞান গবেষণায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেটিও একটু জানা দরকার, কারণ এখানে সবাই তো সচেতন মানুষ, ঠিক না বেঠিক? দেখুন, বিশ্বে আমেরিকা একাই ব্যয় করে বিজ্ঞান গবেষণায় 168 বিলিয়ন ডলারের বেশি। সমস্ত বিশ্ব যা ব্যয় করে এই ক্ষেত্রে আমেরিকা একাই ব্যয় করে 32 ভাগ। একা কত ভাগ? এরপরে আসে জাপানের অবস্থান। জাপান গবেষণায় তার বাজেটে, গবেষণায় জাপানের বাজেট হচ্ছে 130 বিলিয়ন ডলার, অর্থাৎ সমগ্র বিশ্বের 24 ভাগ। তারপরে উন্নত বিশ্বের অন্যান্য রাষ্ট্র যেমন জার্মানি, ফ্রান্স, ইটালি, কানাডা। এরপরে আরব বিশ্ব দেখুন, সবগুলো আরব বিশ্ব মিলে ব্যয় করে মাত্র 535 মিলিয়ন ডলার। 535, যেখানে আমেরিকা একাই ব্যয় করে কত? 168 বিলিয়ন ডলার। আচ্ছা, এবার দেখুন ইসরায়েল, ইহুদি 19 মিলিয়ন ইহুদি। কয় মিলিয়ন? ইসরায়েল রাষ্ট্র ছোট্ট একটা রাষ্ট্র। এই ইসরায়েল তার জাতীয় বাজেটের 34.6% বরাদ্দ করে বিজ্ঞান গবেষণার জন্য, এবং সেখানে 24,000 থেকে 90,000 বিজ্ঞান গবেষক আছে। এবার বলুন, এই জাতি উন্নত হবে না তো উন্নত হব আমরা? আমাদের বিজ্ঞান গবেষণায় কতটুকু বাজেট আছে? কি বাজেট আছে? আমরা তো মুখে অনেক কিছুই বলি, ঠিক না বেঠিক? কিন্তু আদৌ আমাদের বিজ্ঞান গবেষণায় তেমন কি কোনো উল্লেখযোগ্য অবদান আমাদের আছে? আমাদের নয়। দেখেছেন মুসলিম বিশ্বের বর্তমানে অধপতিত, নাজুক, হতাশা ব্যঞ্জক অবস্থা। তবে এগুলো শুনে আপনারা হতাশ হয়ে যাবেন না। এর অর্থ এই নয় যে আমরা মুসলিমরা জন্মই নিয়েছি অন্য জাতিগোষ্ঠীর দাসত্ব করার জন্য, মোটেই না। এই পশ্চাৎপদতা হচ্ছে সাময়িক ধাপ।
এটা আমাদের ভাগ্যের অমোঘ অখণ্ডনীয় লিখন। কারণ হচ্ছে আমরা একদিন দুই দিন না, আমরা শত শত বছর, আমরা শত শত বছর। সপ্তম শতাব্দীতে কোরআনে নাজিল শুরু হয়েছিল, ঠিক না? সেই সপ্তম শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত বলতে গেলে আমরা একটানা বিশ্বকে নেতৃত্ব দিয়েছি, ঠিক না? তাহলে নেতৃত্ব আমরা দিয়েছি, আমরা পৃথিবীর বুকে সম্মানিত ছিলাম, আমাদের সেই অবস্থান ছিল। আমরা পৃথিবীতে অসম্মানিত ছিলাম। এবং যেহেতু সময় কম, আমি সবগুলো বলবো না যে বিজ্ঞান গবেষণায় আমাদের কি অবদান ছিল, সেগুলো আমরা অনেকেই জানি এবং বাকিরা আমরা জানার চেষ্টা করব। আমার বন্ধুগণ, এতক্ষণ যে নিরাশার চিত্র আঁকা হলো, এই নিরাশার ভেতরেও কিছু আলো উদ্ভাসিত হয়ে উঠছে, কিছু আলো আমাদেরকে ঝলকানি দিয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে পৃথিবীতে যদি আমরা দেখি তাহলে দেখা যায় ইসলামই হচ্ছে সবচেয়ে বর্ধনশীল ধর্ম। সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ ইসলাম এখন গ্রহণ করার চেষ্টা করছে, ইসলামের দিকে ঝুঁকে আসছে। এর আগে আরেকটা কথা বলার কথা বলেছেন, তা হচ্ছে আমরা শুধু জ্ঞান বিজ্ঞানে উন্নত ছিলাম তা নয়, আমরা ভৌগোলিক ও রাজনৈতিকভাবেও বিশ্বের বিশাল অংশ জুড়ে ছিল আমাদের বিশাল ইসলামী রাষ্ট্র, ঠিক না বেঠি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে গোটা আরব উপদ্বীপ ইসলামী রাষ্ট্রের সীমানাভুক্ত হয়েছিল। এরপরে খুলাফায়ে রাশেদার ৩০ বছর শাসন আমলে মুসলিম সাম্রাজ্য সম্প্রসারিত হয়ে শামের বিস্তীর্ণ এলাকা, সিরিয়া, লেবানন, জর্ডান এবং ফিলিস্তিনের পাশাপাশি সাইপ্রাস মানে কুবরুস, ইরাক ও মিশর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। উমাইয়া যুগের ৯০ বছরের শাসন আমলে মুসলিম বিশ্ব বিস্তৃত হয় বিশাল এলাকা জুড়ে। পূর্বে ইরান, ভারত, চীন, মধ্য এশিয়া, পশ্চিমে উত্তর আফ্রিকা, আন্দালুস, স্পেন, পর্তুগাল ও দক্ষিণ ফ্রান্স। এরপর আব্বাসীয় যুগে ইসলাম মধ্য এশিয়ার অভ্যন্তরে বিভিন্ন নতুন নতুন এলাকায় ঢুকে পড়েছিল। এছাড়া পশ্চিম, মধ্য ও পূর্ব আফ্রিকা ইসলাম তার অবস্থান বিস্তৃত করে নিয়েছিল। সুবহানাল্লাহ। এরপরে 1492 সাল পর্যন্ত স্পেনে আমাদের কি ছিল? শাসন ছিল। 1492 সালে স্পেন থেকে আমরা বিদায় নিয়েছিলাম। কেন বিদায় নিয়েছিলাম তার ইতিহাস অনেকেই পড়েছেন, মর্মান্তিক ইতিহাস। আমি আগেই প্রথম বলেছি, আমরা যখন আল্লাহর নেয়ামত অবমূল্যায়ন শুরু করি তখনই নেয়ামত চলে যায়, ঠিক না বেঠিক? স্পেনে ইসলামী শাসনের অবসান হলো কেন? কারণ আমরা ভোগ বিলাসের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়েছিলাম, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব শুরু করে দিয়েছিলাম এবং অমুসলিমদের ষড়যন্ত্রে করে আমরা নিজেরাই নিজেদের কুঠার আঘাত করেছিলাম বলে আমরা ক্ষমতা ধরে রাখতে, সেখানে আমাদের মহাবিপর্যয় ঘটেছিল। এরপরে তাতার মোগলদের হাতে আরেকটা বিপর্যয় ঘটেছিল, তারপরে ক্রুসেডের যুদ্ধে আরেকটা বিপর্যয় ঘটেছিল, তারপরে বর্তমানে স্বাধীনতা এবং গণতন্ত্রের নামে আমাদের বিরুদ্ধে আরেক যুদ্ধ চলছে, যেই যুদ্ধেও আমরা বলতে গেলে পর্যদস্ত হয়ে পড়েছি, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, বর্তমান পৃথিবীতে মুসলিম রাষ্ট্রের সংখ্যা কত? ইসলামী সম্মেলন সংস্থার হিসাবে তাদের সদস্য আছে 56টি মুসলিম দেশ, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুসলিম দেশের সংখ্যা বর্তমানে 86টি। কয়টি মোট? 86টি মুসলিম রাষ্ট্র আছে। অনেক চড়াই উতরাই অতিক্রম করে আবার বর্তমানে এসে আলহামদুলিল্লাহ মুসলমানদের ভেতরে পুনর্জাগরণের কিছুটা নমুনা, আলো, চেতনা, বোধোদয়, অনুবোধ লক্ষ্য করা যাচ্ছে, ঠিক না বেঠিক? আসলে ব্যাপারটা হলো নেতৃত্ব এরকমই হয়। নেতৃত্ব এক সময় ছিল প্রাচ্যের কাছে, এরপরে গ্রিক এবং রোমকদের উত্থানের পরে নেতৃত্ব চলে যায় পাশ্চাত্যের কাছে। তারপরে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে নেতৃত্ব আবার চলে যায় প্রাচ্যের কাছে।
এরপরে আমরা অনেক বছর নেতৃত্ব করেছি, সেই নেতৃত্ব আবার চলে গেল প্রাচ্যের কাছে, পাশ্চাত্যের কাছে। কিন্তু পাশ্চাত্য নেতৃত্বের নামে গোটা পৃথিবীকে এখন অত্যাচার করছে। সমস্ত পৃথিবীতে যত যুদ্ধ, যত অশান্তির আগুন দাবানল জ্বলছে, এর পেছনে কোনো না কোনোভাবে পাশ্চাত্যের ইন্ধন আছে। এই জন্য আজকের পৃথিবীর সচেতন মানুষ, মুসলিম অমুসলিম, অনুধাবন করছে আজকের পৃথিবীর অশান্তি এবং যুদ্ধাবস্থার পেছনে পাশ্চাত্যের অবিবেচক নেতৃত্বই সবচেয়ে বড় দায়ী। এই জন্য আজকের পৃথিবী পাশ্চাত্যের নেতৃত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়ে আরেকটি সভ্যতার জন্য অপেক্ষা করছে। সেই সভ্যতা হবে, সেই নেতৃত্ব হবে ইসলামের, ইনশাআল্লাহ। অতএব নিরাশা নয়, হতাশা নয়, সেই নেতৃত্ব দেবার কোয়ালিটি অর্জন করে আমাদেরকে আবার হারিয়ে যাওয়া ইতিহাস, ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসুন আমি কিছু পরিসংখ্যান নেই যে বর্তমান পৃথিবীতে মুসলিমদের সংখ্যা কিভাবে বেড়ে চলছে, যা আসলে আমাদের জন্য উৎসাহব্যঞ্জক হয়ে কাজ করছে। বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায় ইউরোপে 2007 সালে মুসলমানদের মোট সংখ্যা ছিল 53 মিলিয়ন গোটা ইউরোপে, অর্থাৎ 5.2% ইউরোপের গোটা জনসংখ্যার। এদের মধ্যে 16 মিলিয়ন রয়েছিল ইউরোপীয় ইউনিয়নে, অর্থাৎ 32%, 3.2%। এ সংখ্যা আজ দ্রুত হারে বেড়েই চলছে। ফ্রান্সের বড় বড় নগরী যেমন প্যারিস, নিস, মার্সিলিয়াতে 20 বছরের নিচে মুসলিম অধিবাসীদের সংখ্যা হচ্ছে 30%। সুবহানাল্লাহ। আশা করা হচ্ছে 2027 এ সংখ্যা 54% পৌঁছাবে ইনশাআল্লাহ। অর্থাৎ 39 বছরের মধ্যে ফ্রান্সের 1/5 অধিবাসী হয়ে যাবে মুসলমান। ফরাসি ভাষায় প্রকাশিত এক ম্যাগাজিনে উল্লেখ করা হয়েছে যে ডিসেম্বর 2011 সালের ঘটনার পর থেকে, মানে আমেরিকার সেই ঘটনার পর থেকে, ফ্রান্সের সর্বাধিক বিক্রিত পুস্তকের মধ্যে রয়েছে ফরাসি ভাষায় অনুবাদ সহ 40 হাদিস নামক বইটি। এই বইটি সংকলন করেছেন আল ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ। এই বইটির নাম আল আরবাঈন আন-নাওয়াবিয়্যা, 40 হাদিস। এই বইটির ফরাসি অনুবাদে অনুদিত সংখ্যা, বইটি সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের সংখ্যায় পড়ে গেছে। এটা ইন্ডিকেট করে কি? এটা ইন্ডিকেট করে ফ্রান্সে ইসলামের জাগরণ অত্যাসন্ন ইনশাআল্লাহ। অন্যদিকে ব্রিটেনে গত 30 বছরে মুসলমানদের সংখ্যা ছিল 82,000 থেকে 82,000। কত ছিল? সেই 82,000 থেকে 30 বছরে বেড়ে 30 গুণ বেড়েছে। সুবহানাল্লাহ। সেখানে এখন 1000-এরও বেশি রয়েছে মসজিদ। 1000-এর বেশি কি আছে? যেগুলোর বেশিরভাগ ছিল একসময় গির্জা। ব্রিটেনে বছরে 10,000 থেকে 20,000 ব্রিটিশ ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। রাশিয়ায় বর্তমানে 23 মিলিয়নের বেশি মুসলিম রয়েছে, যা মোট জনসংখ্যার 1/5। আশা করা হচ্ছে যে আগামী কয়েক বছরের মধ্যেই রুশ সেনাবাহিনীর 40% হবে মুসলমান ইনশাআল্লাহ। 2008 সালে রাশিয়ার প্রাদা পত্রিকায় বলা হয়েছে যে 2050 সাল নাগাদ ইসলাম হবে রাশিয়ার রাষ্ট্রীয় ধর্ম। বর্তমানে সেটাই খ্রিস্টান অর্থোডক্সের পর ইসলামকে দ্বিতীয় ধর্ম হিসাবে গণ্য করা হয়। সুবহানাল্লাহ। এভাবে অনেক পরিসংখ্যান আছে। জার্মানি সরকার জানিয়েছে জনসংখ্যা বর্ধনের গড়ে যে নিম্নমুখিতা সৃষ্টি হয়েছে তা বন্ধ করা এখন সম্ভব নয়, কারণ তা এমন পর্যায়ে চলে গেছে যেখান থেকে ফিরে আসা অসম্ভব। এতে আরও বলা হয়েছে যে 2050 সালের মধ্যে জার্মানি মুসলিম রাষ্ট্রে পরিণত হতে পারে, যেখানে গড়ে প্রত্যেক 2 ঘন্টায় একজন করে ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রতিদিন গড়ে 12 জন, প্রতি 3 মাসে প্রায় 350 জন। এটা হচ্ছে সরকারি হিসাব। আর বেসরকারি হিসাবে প্রত্যেক 45 মিনিটে একজন মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ। এবং জার্মানিতে বর্তমানে 2500 মসজিদ আছে, যা এক সময় আমরা কল্পনাও
করতাম না। সুবহানাল্লাহ বলবেন না? 1970 সালে আমেরিকায় মুসলমানদের সংখ্যা ছিল 1 লক্ষ মাত্র, তা বেড়ে এখন 2008 সালে দাঁড়িয়েছে 9 মিলিয়নে। এটা 2008 সালের কথা বলছি। কত মিলিয়নে? 9 মিলিয়নে। ধারণা করা হচ্ছে যে আগামী 30 বছরে সংখ্যা বেড়ে 50 মিলিয়নে গিয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের এক জরিপে বলা হয়েছে আমেরিকায় বর্তমানে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম হচ্ছে ইসলাম। বর্তমানে আমেরিকাতে মসজিদের সংখ্যা হচ্ছে 1209টি, যার অর্ধেকই নির্মিত হয়েছে গত 20 বছরের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে যদি আমরা দেখি তাহলে আশার আলো জ্বলে উঠবে না নিরাশার অন্ধকার আমরা অনুভব করব। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ ইসলাম ততদিন পর্যন্ত খতম হবে না যতদিন পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় রন্ধ্রে রন্ধ্রে ইসলাম পৌঁছাবে না। ইসলাম পৃথিবীর সব জায়গায় পৌঁছাবে, ঠিক না ঠিক? ইসলামের রাষ্ট্র, ইসলামের ধর্ম সব জায়গায় পৌঁছাবে। এরপরে মানুষ আবার আস্তে আস্তে ইসলাম থেকে সরে যাবে, এক পর্যায়ে ইসলাম উঠে যাবে, মানুষ ইসলাম ছেড়ে দিবে। আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বগ্রাসী মহাপ্রলয় এসে পৃথিবীকে ধ্বংস করে দেবে। যতদিন অবশ্যই 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 ইসলাম মহাবিশ্বের আনাচে কানাচে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাবে, কোনো সন্দেহ। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসুন আমাদের অধঃপতনের কারণগুলো কি কি। সবগুলো কারণ আজকে বলা সম্ভব নয়, আমি মৌলিক কয়েকটা কারণ আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ, যেগুলো ইচ্ছে করলে আমরা সংশোধন করতে পারি। ইচ্ছে করলে আমরা কি করতে পারি? যদি রোগের কারণ শনাক্ত করা সম্ভব হয়, চিকিৎসা সহজ হয়ে যায়। এই চিকিৎসা সহজ করার জন্য আমরা কারণগুলো একটু বলবো। একটি অন্যতম কারণ হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে আমরা ভালো কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে নিষেধ করা এই আদর্শ থেকে সরে দাঁড়িয়েছি না? এখন আপনার আমার চোখের সামনে, ঘরের সামনে, এমনকি ঘরের ভেতরে অনৈসলামিক কাজ চলছে, কিন্তু আমরা অনেকেই তা দেখিও না দেখার অভিনয় করি, জেনেও না জানার ভান করি না। অথচ এটা আমাদের করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন এই শর্তে, তা'আমুরুনা বিল, সবাই পড়ুন, তা'আমুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা অবশ্যই ভালো কাজ করতে বলবে, মুনকার খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, অনৈসলামিক কর্মকাণ্ড থেকে মানুষকে বাধা দেবে এবং আমার উপরে ঈমান স্থাপন করবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের ঘরে ইসলাম নাই, রাস্তাঘাটে ইসলাম নাই, শিক্ষাঙ্গনে ইসলাম নাই, বিচারাঙ্গনে ইসলাম নাই, আছে। অথচ আমরা সব দেখে চোখ বন্ধ করে আছি। এ কারণে আল্লাহ পাক আমাদের শ্রেষ্ঠত্বতা তুলে নিয়েছেন। কথা ঠিক না ঠিক? আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন সাথীদেরকে বললেন, আনতুম তাকরাউনা ফিল কুরআন, তোমরা কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতটি পড়ছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম
ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমাদেরকে শুধু তোমাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। নিজেদের বিষয় নিয়ে ভাবো, নিজেদের বিষয় নিয়ে। লা ইয়াদুররুকুম, তারপরে কি? অর্থাৎ তোমরা নিজেদের কি ভাবো, নিজেদের কথা ভাবো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, তোমরা যদি হিদায়াতের পথে চলো তাহলে যারা পথভ্রষ্ট হয়ে গেছে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে। এই আয়াতটি পড়ে পড়ে তোমরা মনে হয় ভেবেছ যে আমি নিজেকে নিয়েই নিজে ব্যস্ত থাকব, সমাজ, পরিবার, রাষ্ট্র বিনির্মাণ, সংশোধন, ইসলাহ করার কোনো দায়িত্ব আমার নাই, এরকম ভেবেছ নাকি? এরকম ভেবো না। বরং আমি আল্লাহর হাবিবের মুখে শুনেছি, ইন্নান নাসা ইযা রাআউ আয-যালিমা, মানুষেরা যখন দেখবে সমাজে জুলুম হচ্ছে, অবিচার হচ্ছে, মানুষের হক নষ্ট করা হচ্ছে, হত্যা, খুন, গুম বেড়ে গেছে, ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি, এবং তারা জালেমকে জুলুম থেকে বাধা দিচ্ছে না, এরকম যখন হবে, ইল্লা আওশাকাল্লাহু আইয়াউম্মাহুম বিআকাবিম মিন ইনদিহি, আল্লাহ তাদের সবাইকেই শাস্তি দিবেন। তোমাদের সমাজে যখন জুলুম চলবে আর তোমরা জালেমকে বাধা দিবে না, তার হাত ধরে বাধা দিবে না, তাহলে শুনে রাখো আল্লাহ তোমাদের সবাইকে একসাথে শাস্তি দিবেন। ইন্না লিল্লাহি। তাহলে এই আয়াতের অর্থ কি? আয়াতের অর্থ হলো যে তোমরা ভালো কাজ করতে বলবে, খারাপ কাজ থেকে বাধা দেবে, এরপরেও যদি ওরা তোমাদের কথা না শোনে তাহলে তোমাদের কোনো ক্ষতি নাই, তোমরা তোমাদের দায়িত্ব পালন করেই যেতে থাকো। সুবহানাল্লাহ। তোমরা দায়িত্ব পালন করার কারণে আল্লাহর কাছ থেকে তোমরা মুক্তি পাবে। যদিও জালেমরা জুলুম থেকে নিবৃত্ত না হয় তাহলে তোমাদের ক্ষতি নাই, কারণ তোমরা তো তোমাদের দায়িত্ব পালন করেছো, করেই চলছো। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, মাসালুল কাইমি আলা হুদুদিল্লাহি ওয়াল আকিঈ ফিহা কামাসালি কওমিন ইসতাহামু আলা সাফিনা। আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা, বিধি ব্যবস্থা, সীমারেখা, অর্থাৎ ইসলাম পালন করা আর না করার বিষয়টি হলো এরকম। যেমন কিছু মানুষ একটি জাহাজে ভ্রমণ করতে গিয়েছে, ওই জাহাজটি ছিল দ্বিতল বিশিষ্ট, নিচে একটি তলা আছে, উপরে আরেকটি তলা আছে। উপরের তলায় সবাই যেতে চায় কারণ সেখানে বাতাস বেশি লাগে, ঠিক না? পরিবেশটা পরিষ্কার মনে হয়, এবং উপরের তলায় পানীয় সুমিষ্ট পানির ব্যবস্থাও থাকে। এই জন্য সব যাত্রী উপরের তলায় আরোহণ করবার জন্য ভিড় করেছিল। উপরের তলায় তো সবাইকে সংকলন করবে না, ঠিক না বেঠিক? অর্ধেক উপরের তলায় ধরবে আর অর্ধেক নিচের তলায় যেতেই হবে, কিন্তু নিচের তলায় কেউ যেতে চাচ্ছে না। তখন কি করা হলো? লটারি টানা হলো। এই লটারি অনুসারে কিছু মানুষ উপরে চলে গেল, কিছু মানুষ নিচে চলে গেল, ঠিক না? নিচের মানুষগুলো একটু পরে পরে উপরের তলায় যায় এবং পানি পান করে, মানে পানি আনতে যায়, পানি খাওয়ার জন্যে, রান্না করার জন্যে, কিংবা ওযু গোসল করার জন্য পানি আনতে যায়। উপরের তলার মানুষগুলো বিরক্ত হয়ে বলল, তোমরা বারবার আমাদের ডিস্টার্ব করছো কেন? আমাদের ঘুম ভেঙে যাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। এরকম তারা অস্বস্তির কথা প্রকাশ করলো। এবার নিচের তলার মানুষগুলো বলল, লাউ আন্না নাখরিকু ফি নাসিবিনা খারকান ওয়ালাম আল্লাযী মান ফাওকানা। ঠিক আছে, তোমরা যেহেতু বিরক্ত হয়ে গেছো,
তোমাদের ডিস্টার্ব হচ্ছে, আমরা তোমাদেরকে আর ডিস্টার্ব করব না। আমরা জাহাজের নিচ তলা দিয়ে ফুটো করে দেব এবং নিচের তলা থেকে আমরা পানি এনে আমাদের অতিরিক্ত আমাদের প্রয়োজনগুলো পূরণ করে নেব। ঠিক আছে, আমরা আর তোমাদের উপরের তলায় আসব। রাসূল বলছেন ফাইয়ুতরাকু ওয়া মা রাদু, যদি এই নিচের তলার মানুষগুলোকে বাধা দেয়া না হয়, বাধা দেয়া, হালাকু জামিয়ান, সবাই ধ্বংস হয়ে যাবে। জাহাজ ফুটো করে দেয়া হলে জাহাজের মধ্যে পানি উঠবে, ওই পানির তলদেশে জাহাজ ডুবে যাবে, উপরের তলার মানুষগুলো মারা যাবে, নিচের তলার মানুষগুলো একসাথে মারা যাবে। ঠিক না বেঠি? ওয়া ইন্নাখাযু আলা আইদিহিম, পক্ষান্তরে উপরের মানুষগুলো গিয়ে যদি নিচের তলার মানুষগুলোকে অনুরোধ করে, তাদেরকে হাতে ধরে পায়ে ধরে বাধা দেয়, নাজাউ ওয়া নাজাউ জামিআন, উপরের নিচের সবাই বেঁচে যাবে। এই সমাজ এবং রাষ্ট্র হচ্ছে একটা জাহাজের মতো। কিসের মতো? একটা জাহাজের মতো। এই জাহাজের উপরের তলায় কিছু মানুষ বসবাস করছে, নিচের তলায় কিছু মানুষ বসবাস করছে। বলুন তো উপরের তলার মানুষ কারা এই সমাজে? উপরের তলার মানুষ যারা শিক্ষিত মানুষ, দায়িত্বশীল মানুষ, ওলামায়ে কেরাম, যারা সত্য মিথ্যা বোঝেন, যাদের দায়িত্ব হচ্ছে সমাজকে সংস্কার করা। সেই উপরের তলার মানুষগুলো যদি মনে করে এই ঝামেলার দরকার নাই, আমি তো ভালোই আছি, ওরা যা করে করুক, ঘুষ খায় খাক না, সুদ খায়, আমার কি, ওজনে কম দেয় আমার কি, মেয়ে লোকের রাস্তায় বেপর্দায় চলাফেরা করছে তাতে আমার কি, আমি তো ওদিকে তাকাই না, আমি তো ভালোই আছি। হবে না, এই সমাজ ধ্বংস হয়ে যাবে, সমাজ একসাথে ধ্বংস হয়ে যাবে। আর তাই হচ্ছে, তাই এই দায়িত্ব থেকে সরে দাঁড়ালে আল্লাহর গজব আসবে সামগ্রিকভাবে, এবং তখন দোয়া করলেও কোনো কাজ হবে না। আল্লাহর নবী বলছেন লাতামুরুন্না বিল মারুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার, তোমরা ভালো কাজ করতে বলবে, খারাপ কাজ থেকে অবশ্যই বাধা দেবে। এই কাজটি যদি না করো, ওয়া ইল্লা লায়ুশিকান্নাল্লাহু আইয়াবআসা ইকাবান আলাইকুম ইকাবাম মিনহু, অন্যথায় আল্লাহ তোমাদের সকলের উপরে একসাথে সর্বাত্মক গজব নাজিল করবেন। সুম্মা তাদউনাহু, গজবে পতিত হয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাদেরকে বাঁচাও, রক্ষা করো। ফালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া কবুল হবে না। দোয়াও অন্য হাদিসে বলা হয়েছে ইল্লা ক্বাবলা আন তামুতু, তোমাদের মৃত্যুর আগে অবশ্যই আল্লাহ তোমাদেরকে শাস্তি দেবেন, কষ্ট দেবেন, গজব দেবেন। আমার বন্ধুগণ, এজন্য এটি আমাদের একটি দায়িত্ব, সকলের দায়িত্ব। এই দায়িত্ব শুধু আলেমদের একার নয়, যে যতটুকু জানেন, যার যতটুকু যোগ্যতা আছে, ক্ষমতা আছে, এই ক্ষমতার বলয়ের ভেতরে, যোগ্যতার সীমারেখার ভিতরে এই দায়িত্ব পালন আমাদের করতে হবে। সবাইকে রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই বলুন আল্লাহ আমাদেরকে আল আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ করতে, ওয়ান নাহয়ু আনিল মুনকার, খারাপ কাজে বাধা দিতে তৌফিক দাও। আমাদেরকে ধ্বংস করে দিও না ইয়া রব। আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরে বসে আল্লাহকে সাক্ষী রেখে কথা দিয়েছি, মনে রাখতে হবে। কিন্তু মনে, যেখানেই দেখবেন অন্যায় চলছে আপনি সেখানে বাধা দেবেন, তবে স্থান কাল পাত্রভেদে কাজ করতে হবে, হিকমতের সাথে কাজ করতে হবে। আপনার শক্তির বলয়ের মধ্যে থাকলে বন্ধ করে দেবেন। যদি শক্তিতে না কুলায় তাহলে আপনি কোরআন এবং হাদিস দিয়ে বুঝাবার চেষ্টা করবেন, তাতেও কাজ না হলে ওই অন্যায়কে ঘৃণা করবেন এবং মনে মনে চিন্তা করবেন এই অন্যায়কে বন্ধ করা যায় কিভাবে।
কোন পদ্ধতিতে কোন কৌশলে কাজ করলে জনমত গঠন করতে হবে, গণমত গঠন করতে হবে। আপনি ঘুমিয়ে থাকতে পারবেন না, ঘৃণা করেই দায়িত্ব শেষ করে দিবেন, হবে না? হবে। এই জন্য আল্লাহ নবী বলছেন, মান রাআ মিনকুম মুনকারা, যেই ব্যক্তি তোমাদের ভেতর থেকে অন্যায় দেখবে, মান রাআ মিনকুম ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে যেন শক্তি দিয়ে অন্যায়কে সাথে সাথে বন্ধ করে দেয়। ফাইন লাম ইয়াস্তাতি, যদি সেই সক্ষমতা না থাকে, ফাবিলিসানে, তাহলে যেন জিহ্বা দিয়ে কথা দিয়ে বন্ধ করার চেষ্টা করে। ফাইন লাম ইয়াস্তাতি, তাতেও যদি সক্ষম না হয়, ফাবিকলবে, তাহলে কলব দিয়ে বন্ধ করার চেষ্টা করতে হবে, ওই কাজটিকে পরিবর্তন করে দেবার চেষ্টা করতে হবে। আবারও আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দাও। আরেকটা কথা মনে রাখবেন, অন্যায় বন্ধ করতে গিয়ে যেন, একটা অন্যায় বন্ধ করতে গিয়ে যেন আপনি আরেকটা অন্যায়ের উদ্ভব না ঘটান। ছোট ফিতনা বন্ধ করতে গিয়ে যদি বড় ফিতনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে দূরে থাকবেন। কথা বুঝিয়ে ক্লিয়ার হয়েছে? এটা মনে রাখতে হবে। মুসলমানদের ভেতরে ফিতনা তৈরি করা যাবে যাবে এটাও খেয়াল রাখতে হবে। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দাও। তাহলে এক নাম্বার কারণ বললাম কি? আল আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ করা, ওয়ান নাহিয়ু আনিল মুনকার, খারাপ কাজ থেকে বাধা দেওয়া। এই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছি, যে কারণে আজকে আমরা পশ্চাৎপদ হয়ে পড়েছি। এই দায়িত্ব পালন করতে হবে ইনশাআল্লাহ। আরেকটি কারণ হলো কবিরা গুনার মহামারী সৃষ্টি হয়েছে। কবিরা গুনার প্রাদুর্ভাব আল্লাহর পক্ষ থেকে গজবের আরেকটা কারণ। কবিরা গুনাহ বেড়ে যাচ্ছে। কবিরা গুনাহগুলো প্রমাণ কি? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন সাহাবী এবং মুহাজির। তিনি বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বললেন, ইয়া মা'আশারা আল মুহাজিরিন, হে মুহাজিররা শোনো, খামসুন ইদা ফাআলতুমুহুন্না, পাঁচটি কাজ যখন তোমরা করবে, আমি দোয়া করছি এই পাঁচটি কাজ থেকে যেন আল্লাহ আমাদেরকে তোমাদেরকে হেফাজত করেন। পাঁচটি কাজ যখন তোমরা করবে, কয়টা কাজ? তখন পরিণাম কি হবে শোনো, পাঁচটা কাজ। এক নাম্বার, মা মিন কওমিন ফাশা ফীহিম আল ফাহিশা হাত্তা ইউলিনু বিহা, কোন জাতির ভিতরে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে, এমনকি তারা প্রকাশ্যে অশ্লীল কাজ করে, প্রকাশ্যে করে, রাগ ঢাক রেখে করে না, প্রকাশ্যে অশ্লীল কাজ করে। মা মিন কওমিন যাহারা ফীহিমুল ফাহিশা হাত্তা ইউলিনু বিহা, কোন কওমের ভেতরে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে, প্রকাশ্যে ছড়িয়ে পড়ে, প্রকাশ্যে করে, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, ওই জাতির ভেতরে তাউন মহামারী, প্লেগ রোগ ছড়িয়ে পড়ে, ওয়াল আউজা, এবং এমন মুসিবত আল্লাহ পাক ওই জাতিকে দেন, লাম তাকুন ফি আসলাফিহিম আল্লাযিনা মাদাউ, যেই মুসিবত আগের যুগের মানুষেরা কোনোদিন দেখে নাই। এখানে একটু লক্ষ্য করুন, রাসূল হাদিসের ভাষাটা কত সুন্দর করে বলছেন। কোন জাতির মধ্যে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে এবং তারা প্রকাশ্যে ঘোষণা দেয়, তার মানে হলো গোপনে গোপনে, চুপি সারে, ব্যক্তি জীবনে কেউ কেউ খারাপ কাজ করতে পারে। এটা সব যুগেই ছিল, সব সমাজেই থাকার সম্ভাবনা আছে। এই চুপি সারে অপরাধ করলে
আল্লাহর গজব সর্বাত্মক আকার ধারণ করবে না। কিন্তু অশ্লীলতা যখন ব্যক্তি বলয় সেরে সমাজের মধ্যে ঢুকবে, প্রকাশ্যে অশ্লীল কাজ করা হবে, আইন করা হবে, মানুষ বুক ফুলিয়ে অশ্লীল কাজ করবে, কথা বলবে, তখন আল্লাহর গজব। আজকের পৃথিবীতে তা হচ্ছে না। আজকের পৃথিবীর সবচেয়ে ভয়ানক গজবের নাম হচ্ছে HIV এইডস। আছে নাকি নাই? এই এইডসে আক্রান্ত হয়ে পৃথিবীর মিলিয়ন মিলিয়ন মানুষ মৃত্যুর জন্য প্রহার গুনছে। এইডসের অন্যতম কারণ হচ্ছে অশ্লীলতা। ওরা অশ্লীল কাজ করে আজকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুর জন্য প্রহার গুনছে। সেই অশ্লীলতার বিষ বাষ্প, অশ্লীলতার বিষাক্ত ছবল দিয়ে আজকে ইউরোপ আমেরিকার মানুষগুলো এবং অমুসলিম জনগোষ্ঠীগুলো, মূর্তি পূজারীরা আমাদেরকেও ধ্বংস করবার পায়তারা করছে। এই সম্প্রতি ঢাকায় একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলে যেই অপকর্ম করে ধরা পড়েছে, দেখেছেন? দুইজন বান্ধবীকে নিয়ে হোটেলে গিয়ে বার্থডে পালন করার নামে যে অপকর্ম করেছে, পুলিশ যথারীতি তাদের কথা শুনে বিব্রত বোধ করছে। এটা একটা দুটো নয়, এরকম অসংখ্য ঘটনার জন্ম তারা দিয়েছে। এবং তারা এই সমাজের অনেক ঐশ্বর্যশীল মানুষের সন্তান। এই সমাজ যাদেরকে অভিজাত মনে করে, যাদেরকে সমাজ সম্মানের চোখে দেখে, সেই অভিজাত শ্রেণীর মানুষগুলো আজকে সমাজের নগ্নতা, অশ্লীলতার সবচেয়ে বড় আমদানিকারক হয়ে দাঁড়িয়েছে। বুঝতে পেরেছেন আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? এটাকে খণ্ডিত চিত্র বলে ভুল হবে। হয়তো তারা ধরা পড়েছে, কিন্তু অনেকে ধরা পড়ে না, কারণ তারা চোখের সামনে এগুলো করে চলছে। ধরা পড়বে কি? বেশি দূর যেতে হবে না, চট্টগ্রামের বিভিন্ন পার্কে যান। আগ্রাবাদ শিশু পার্কে আমি গিয়েছিলাম একবার, কর্ণফুলী শিশু পার্ক, নাম হলো শিশু পার্ক, কিন্তু ভেতরে কোনো শিশু দেখি নাই। সব টিনেজার, সব কি নায়ক নায়িকার মতো আচরণ করছে। আস্তাগফিরুল্লাহ, এর বেশি বলতে পারলাম। প্রকাশ্যে আজকে প্রকাশ্যে রাস্তাঘাটে, পথে প্রান্তরে, পার্কে কি হচ্ছে এগুলো? 2 দিন পর পর এই মেলা, সেই মেলা, এই উপলক্ষ, সেই উপলক্ষ। এখন বাংলাদেশের সমস্ত উপলক্ষ রূপান্তরিত হয়েছে অবৈধ প্রেম চর্চার মিলন মেলায়। অশ্লীলতায় গোটা দেশ এখন বিষাক্ত হয়ে উঠেছে। এই বিষাক্ত সমাজকে বাঁচাতে হলে অশ্লীলতা বন্ধ করতে হবে। যদি বন্ধ না করেন, আপনি কি করে নিশ্চিত হলেন আপনার সন্তানটা ওই স্বর্ণ ব্যবসায়ীর সন্তানের মতো হবে না? হতে পারে। ছবল তাকেও গ্রাস করবে না। অতএব যদি আপনি বাঁচতে চান, আপনার সন্তানকে বাঁচাতে চান, আপনার পরিবার বাঁচাতে চান, আপনার ব্যবসা বাণিজ্য বাঁচাতে চান, সম্মান বাঁচাতে চান, তাহলে একসাথে অশ্লীলতার বিরুদ্ধে আজকে সোচ্চার হয়ে দাঁড়াতে হবে। আর আমাদের সমাজে অশ্লীলতা কারা ছড়াচ্ছে? পেপার, পত্রিকা, মিডিয়া, টেলিভিশন, নায়ক নায়িকা এবং বিনোদনের নামে যারা সিনেমা তৈরি করছে, এদের 99% সব অশ্লীলতা, বেহায়াপনা, বেজাল্লাপনায় ভরপুর। এবং ভারত থেকে আসা যত নাটক নাটিকা এখন চলছে আমাদের ঘরে বাহিরে, এগুলো অশ্লীলতা ছাড়া, অনৈতিকতা ছাড়া, পরকীয়া ছাড়া, অসভ্যপনা ছাড়া কি দিয়েছে? কিছু দিতে পেরেছে? কিছু দিতে পেরেছে? তাহলে ভারতের সমস্ত চ্যানেল বন্ধ করতে হবে। এবং যত টিভি সমাজে বিনোদনের নামে নারী আর পুরুষের মধ্যকার পাশবিক যৌন চাহিদাকে অবৈধভাবে চরিতার্থ করবার উস্কানি দেয়, সমস্ত মিডিয়াকে বন্ধ করতে হবে যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চান। তাহলে নইলে আমাদের বাঁচার কোনো উপায়। এক নম্বর 5টা কাজের 2 নম্বর, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা
ইল্লা উখিযু বিস-সিনিন ওয়া শিদ্দাতিল মুউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যখন মানুষ দাড়ি পাল্লায় কারচুপি করবে, ওজনে কম দেবে, কারচুপি করবে, আল্লাহর পক্ষ থেকে গজব এসে যাবে, দুর্ভিক্ষ সৃষ্টি হয়ে যাবে, জীবনযাত্রা ব্যয়বহুল হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে, কষ্টসাধ্য হয়ে যাবে, এবং শাসকদের জুলুম আল্লাহ চাপিয়ে দেবেন, শাসকদের জুলুম চাপিয়ে দিবেন। যখন মানুষ দাড়ি পাল্লায় কম দেবে, দাড়ি পাল্লায় কম বলতে শুধু কি ব্যবসায়ীদেরকেই বোঝায়? আমাদের সমস্ত কাজে দাড়ি পাল্লা থাকতে হবে। অর্থাৎ আপনার কাছে আমার যে হক আছে, এই হককে দাড়ি পাল্লা দিয়ে ওজন করে দিতে হবে, ঠিক না? সেই দাড়ি পাল্লার নাম হচ্ছে আল কোরআনুল কারীম, ঠিক না? আর ইসলাম। অর্থাৎ মানুষ যখন অন্যকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবে, তখনই এই গজবগুলো আল্লাহর পক্ষ থেকে। 3 নম্বর, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম। আর যখন মানুষেরা যাকাত দেবে না, যাকাত দেয়া থেকে বিরত থাকবে, ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, আকাশ থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দেয়া হবে। ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতুরু, যদি পৃথিবীতে বাহাইম নিষ্পাপ চতুষ্পদ প্রাণীগুলো না থাকতো, তাহলে পৃথিবীতে বৃষ্টি হতো না। যেই জাতি যাকাত দেয় না, ওই জাতিকে আল্লাহ বৃষ্টি দেবেন না। যদি দেন, সেটা ওই নিষ্পাপ মুখ প্রাণীদের কারণে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক যাদেরকে ক্ষমতা দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, যাকাত দেওয়ার সক্ষমতা যারা অর্জন করেছেন, আল্লাহর ওয়াস্তে পাই পাই করে যাকাত আদায় করে দেবেন, নইলে সম্পদে বরকত হবে না। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে যাকাত দেওয়ার মতো শক্তি দাও, যাদেরকে শক্তি দিয়েছো যাকাত আদায় করার শক্তি দাও, যাকাত আদায় করে দারিদ্র সমস্যার সমাধান করার শক্তি দাও। আমার বন্ধুগণ, যেহেতু যাকাত ব্যবস্থাপনা এখন সুন্দর নেই রাষ্ট্রীয়ভাবে, তাই আপনারা এলাকার লোকেরা ইচ্ছে করলে একসাথে বসে সুন্দর ব্যবস্থাপনাও তো করতে পারেন না? এই এলাকায় যারা থাকেন পরস্পর পরিচয় আছে না? এলাকার 10 জন মানুষকে টার্গেট করেন, এই 10 জন মানুষকে আমরা পুনর্বাসিত করব, অসম্ভব কিছু? প্রত্যেকটা এলাকার ধনবানেরা যদি একত্রিত হয়ে ওই এলাকার সবচেয়ে দরিদ্র বা দারিদ্র ক্লিষ্ট মানুষগুলোকে পুনর্বাসিত করবার সিদ্ধান্ত নেয়, আমার বিশ্বাস বাংলাদেশে 10 বছরও লাগবে না দারিদ্র সমস্যার সমাধান। কিন্তু আবার মনে রাখবেন, এই দেশেই আমার কিছু নাস্তিক আছে আপনার পাশে, যারা যাকাত দেওয়ার ক্ষেত্রে আপনাকে নানাভাবে নিরুৎসাহিত করতে পারে, 19 এবং 20 তারিখে চট্টগ্রাম ক্লাবে যাকাত ফেয়ার হওয়ার কথা ছিল, অনেকগুলো অনুষ্ঠান সেখানে হওয়ার কথা ছিল, আমিও দাওয়াত পেয়েছিলাম, অনেক চমৎকার অনুষ্ঠান হওয়ার কথা ছিল। যাকাত ফেয়ার সেন্ট্রাল যাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে, কিন্তু আজকে মেসেজ পেলাম অনুষ্ঠানটা হবে না। কি জন্য হবে না তা আমি জানি না, কি জন্য হবে না তা, কিন্তু এখানে বাংলাদেশের অনেক বড় বড় আলেম দাওয়াত দেওয়া হয়েছিল, গোল টেবিল আলোচনার জন্য বলা হয়েছিল, যাকাত ব্যবস্থাপনা আরও সুন্দর কিভাবে করা যায়, একটু সুন্দর জিনিস বের হয়ে আসতো। এরকম অনুষ্ঠান বাংলাদেশে হয় না, এটার পেছনে লক্ষ লক্ষ টাকার বাজেট ছিল, কিন্তু অনুষ্ঠানটা হলো না। কি জন্য হলো না? আমি জিজ্ঞেস করলাম কেন হলো না, আমাকে এর চেয়ে বেশি কিছু তারা বললেন না, যে হবে না। কথা বুঝতে পারছেন?
তো যাই হোক, আল্লাহ পাক জানেন, কারণ বাংলাদেশে এখন অনেক কিছু হয় না। গান বাজনা হলে কোনো অসুবিধা নাই, সার্কাস হলে, সার্কাস চিনা, যাত্রা গান হলে তো কথাই নাই, আর পহেলা বৈশাখের মেলা হলে তো আরো কথা নাই। কিন্তু ইসলামী অনুষ্ঠান হলে 1000 বার চিন্তা করতে হয়, করতে পারবো কি পারবো না। আপনাদের কিসমত ভালো যে করতে পেরেছেন। বহু জায়গায় মাহফিলের মজলিস থেকে মাহফিলকে বন্ধ করে দেওয়া, এর পরিণাম কিন্তু ভালো হয় নাই। ইসলামের মাহফিলগুলো বন্ধ করার কারণে আজকে ধর্ষক সমাজে তৈরি হয়েছে, গুন্ডা তৈরি হয়েছে, ডাকাত তৈরি হয়েছে। ভালো মানুষ তোমরা তৈরি করতে পারো? ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে নাস্তিক, একটা সমস্ত নাস্তিককে চ্যালেঞ্জ করছি, তোমরা একজন ভালো মানুষ দেখাও তৈরি করেছ, একটা ভালো প্রতিষ্ঠান দেখাও ইসলামী ব্যাংকের মতো তৈরি করতে সক্ষম হয়েছ। তোমরা কিছু করতে পারো না, তোমরা শুধু ভাঙতে পারো, ধ্বংস করতে পারো। তোমরা জাতিকে কিচ্ছু দিতে পারো নাই, যৌনতা ছাড়া, সুদ ছাড়া, ঘুষ ছাড়া এবং ধ্বংস ছাড়া। এই দেশকে যা কিছু দিয়েছে এদেশের ভালো মানুষেরা দিয়েছে। আর এদেশের ভালো মানুষ কারা? যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যারা কোরআন পড়ে, মানুষের হক নষ্ট, এদের কারণেই সমাজ টিকে আছে, ঠিক না বেঠি? ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। আর যখন তোমরা আল্লাহ এবং রাসূলের সঙ্গে যে ওয়াদাগুলো করেছ, সেই ওয়াদা ভঙ্গ করবে, জেনে রাখো তোমাদের উপরে আল্লাহ শত্রু গোষ্ঠীকে চাপিয়ে দেবেন। সেই শত্রুরা এসে তোমাদের ধন সম্পদ ছিনিয়ে নেবে, তোমাদের মান সম্মান ছিনিয়ে নেবে, তোমাদের নেতৃত্ব ছিনিয়ে নেবে, কারণ তোমরা আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে কৃত ওয়াদাকে লঙ্ঘন করেছ। আল্লাহর সঙ্গে কথা দিয়েছিলাম। আল্লাহ যখন জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, করি নাই? আল্লাহ আমাদের প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের রব নই? সেই দিন সবাই বলেছিলাম বালা, তুমি আমাদের রব, তুমি আমাদের সব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আল্লাহর রবুবিয়তকে মেনে নিয়েছিলেন, আল্লাহর উলুহিয়তকে মেনে নিয়েছিলাম। আল্লাহর দাসত্ব ছাড়া কারো দাসত্ব করব না, রাসূলের আনুগত্য ছাড়া, আদর্শ ছাড়া কারো আদর্শ মানব না। করেছিলাম না? এই অঙ্গীকার যদি ভঙ্গ করেন, ভঙ্গ করে দেন, রাসূলের আনুগত্য ছেড়ে দিয়ে রাসূলের বিরোধী নেতা নেত্রীদের আনুগত্য শুরু করে দেন, আল্লাহর গজব ছাড়া রহমত আসার কোনো সম্ভাবনা। আজকে শোনা যায় অমুকের আদর্শ মানতে হবে, অমুকের আদর্শ মানতে হবে। গৌতম বুদ্ধের আদর্শ না মানলে নাকি পৃথিবীতে শান্তি আসবে না। গৌতম বুদ্ধের আদর্শ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে বার্মায়, মায়ানমারে বড় শান্তি এনেছে না? আমরা গত আলোচনায় বলেছিলাম, মনে আছে? মনে আছে? পৃথিবীর কোনো আদর্শ শান্তি দিতে পারে নাই, আল্লাহর কসম। সব আদর্শ কষ্ট দিয়েছে, দুর্দিন দিয়েছে, দুঃখ দিয়েছে, মানুষকে ভাগ্যাহত করেছে। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানুষকে উন্নত করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 5 নম্বর হলো মালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। আর তোমাদের আইম্মারা, তোমাদের শাসকেরা, তোমাদের নেতা নেত্রীরা যতদিন পর্যন্ত যদি আল্লাহর কোরআন দিয়ে শাসন না করে, ওয়া তাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে শাসন করার ব্যাপারে তারা যদি নিজেদেরকে স্বাধীন মনে করে, ইচ্ছে হলে করলাম, ইচ্ছে হলে
তাহলে কি হবে? ইল্লা জাআলাল্লাহু বাআসাকুম বাইনাকুম, আল্লাহ তোমাদের ভেতরেই পরস্পরের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত করে দেবেন। তোমরা ভাই ভাই সংঘর্ষ শুরু করে দেবে। হয়েছে না? অমুকে আওয়ামী লীগ, অমুকে বিএনপি, অমুকে জামাত, অমুকে কওমি, অমুকে ওটা, কারোর সাথে কারো সম্পর্ক আছে? একই মসজিদে নামাজ পড়ি, হয়তো একই ছাদের তলে থাকি, কিন্তু সংঘর্ষ চলছে 24 ঘন্টা। আসলে এটাই বলছেন, আল্লাহর কিতাব দিয়ে শাসন করা না হলে তোমাদের ভেতরেই অন্তর্দ্বন্দ্ব আল্লাহ সৃষ্টি করে দেবেন, অন্তর সংঘাতের আগুন জ্বালিয়ে দেবেন, যে আগুন পৃথিবীর কেউ নেভাতে পারবে না। ইহুদি আর খ্রিস্টানদেরকে দোষ দিয়েও আসলে কোনো লাভ নাই, ওরা তো আমাদের অন্তর্দ্বন্দ্বের সুযোগ নিয়েছে, ঠিক না? ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল। মুসলমানদেরকে শতধা বিভক্ত করে দাও, শক্তি শেষ হয়ে যাবে, এবার তাদের মাথার উপরে কাঁঠাল ভেঙ্গে খাও, যেমন খুশি তেমন শাসন করো। এটিও আরেকটা ধ্বংসের কারণ, অর্থাৎ অনৈক্য। তার নাম কি? অনৈক্য। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু, যখন শত্রুরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, যুদ্ধের ময়দানে মুখোমুখি হয়ে গেছ, স্থির থাকো। কি থাকো? ওই ময়দান থেকে পালাবে না। ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, আর বেশি বেশি করে আমি আল্লাহকে ডাকো, তোমরা সফল হয়ে যাবে। কারণ বিজয় কে দিবেন? বিজয় কে দিবেন? আর মনে রেখো, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহকে মানো, রসুলকে মানো। ওয়ালা তানাজাউ, আর নিজেরা মারামারি করো না, নিজেরা ঝগড়া করো না, ধ্বংস বিবাদ করো না। ফাতাফশালু, তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের রিহি চলে যাবে। রিহি মানে হলো রাষ্ট্র। রিহি মানে কি? তোমাদের রাষ্ট্র চলে যাবে, তোমাদের শক্তি চলে যাবে, তোমাদের নেতৃত্ব চলে যাবে, যদি তোমরা পরস্পর মারামারিতে লিপ্ত হয়ে যাও। দেখুন তো, কাফেররা তাদের মধ্যেও দ্বন্দ্ব আছে, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে সব এক। আর আমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে কি করি? শত্রুতা করি। আর কাফেরদেরকে ডেকে এনে বলি, আমাকে ক্ষমতায় রাখো, আমার ভাইকে শেষ করে দাও। আরে মুসলমান, এই হচ্ছে না এখন? সিরিয়ায় কি হচ্ছে? ইরাকে কি হয়েছে? লিবিয়ায় কি হচ্ছে? আপনার আমার কাছেই বা কি হচ্ছে? সব চিন্তা করে দেখুন না, ঠিক না বেঠি? আজকে আমাদের ভেতরে ঐক্য নাই, আর ঐক্যের একমাত্র সূত্র হলো কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং রাসূলের আনুগত্য। যদি সঠিকভাবে করা যায়, বিদআত মুক্ত হয়ে, শিরক মুক্ত হয়ে, তাহলে এক হয়ে যাবেন। সুবহানাল্লাহ, এক হয়ে যাবেন। তাওহীদ মানে এক করা, তাওহীদ মানুষকে এক করে দেয়। সুবহানাল্লাহ, তাওহীদের চেতনা, শিরক মুক্ত তাওহীদের চেতনা যদি ধারণ করতে পারতাম, তাহলে আমরা এক হয়ে যেতাম। কি হয়ে যেতাম? এক হতে এখন পারছি। কথা ঠিক না বেঠি? এটা একটা কারণ। সেটি হলো কি? আমাদের মধ্যে দ্বন্দ্ব। 1924 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় আপনারা জানেন যে খিলাফতের সাম্রাজ্য, ওসমানীয় খেলাফতের পতন হয়েছিল না? ইসলামী খেলাফতের পতন হয়েছিল কখন? 1924 সালে। ইসলামী খেলাফতের পতনের পেছনে কাফির মুশরিক ব্রিটিশরা যা না করেছে, মুসলমান নামধারীরা তার চেয়ে বেশি করেছে। কাফেররা মুসলমানদেরকে বুঝিয়েছে খেলাফত হচ্ছে একটা সাম্প্রদায়িকতা। তোমরা হলে একটা জাতি, তুরস্কের জাতি, ঠিক না? তুরস্ক জাতি, তোমরা তোমাদের নেতৃত্ব নিয়ে থাকবে। তোমরা কেন খেলাফতের ছায়াতলে এসে তোমাদের নেতৃত্বকে বিলীন করে দেবে, ইত্যাদি। মানে মুসলমানদের মধ্যে এক ধরনের সাম্প্রদায়িক চিন্তা জাগিয়েছে। কি জাগিয়েছে? সাম্প্রদায়িক চিন্তা। আর মুসলমান যুবকদের ভেতরে ধর্মনিরপেক্ষতাবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে কামাল আতাতুর্ক।
সেই আগুনে ঘৃতা হতে দিয়েছিল। এই বদমাশ মুসলমানদের খিলাফতের পতনের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল। এই বদমাশ মুসলমানদের দেশে প্রথম ধর্মনিরপেক্ষতাবাদ আমদানি করেছিল। এই বদমাশের কারণে মুসলিম বিশ্বে ধর্মনিরপেক্ষতাবাদ অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছিল। আল্লাহ পাক তার উপরে গজব নাজিল করেছেন এবং কামালাতুরকে যারা অনুসারী আদর্শ বানিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আদর্শ বানায় নাই। আল্লাহ তুমি তাদেরকে হয় হিদায়াত দিয়ে দাও, নইলে তাদেরকে জমিন থেকে সরিয়ে দাও। সবাই বলেন আমিন। আমার বন্ধু, আরেকটা কারণ হলো আত্মবিশ্বাসের অভাব। এখন আমরা চিন্তা করি, যতই বড় বড় কথা ওলামায়ে কেরাম বলুক, ওয়াজ করুক, নসিহাত করুক, আর আমরা মিছিল দেই, লাফ দিয়ে উঠি, আসলে আমাদের শক্তি নাই। আমাদের পক্ষে কি সম্ভব আমেরিকার মতো রাষ্ট্রের সামনে দাঁড়িয়ে হুঙ্কার ছাড়া? আমাদের পক্ষে কি সম্ভব রাশিয়ার সামনে দাঁড়িয়ে কথা বলা? আমাদের পক্ষে কি সম্ভব উত্তর কোরিয়ার সামনে দাঁড়িয়ে হুঙ্কার দেওয়া? ঠিক না বে ঠিক? আসলে আমাদের মনে সাহস কি নাই? এটা হচ্ছে এক ধরনের হাজিমাতুন নাফসিয়া, মানসিক পরাজয়। এর নাম কি? মনে রাখবেন, এই কথাটা মনে রাখবেন। মানুষের পরাজয় শত্রুর হাতে শুরু হয় না, পরাজয় শুরু হয় প্রথম আপনার ভেতর থেকে। কোনো ব্যক্তি যদি মনে করে আমি পারবো না, তাহলে তার পরাজয় ওখানেই শেষ, ওখানে থেকে শুরু হয়েছে, সে আসলে পারবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি মনে করে আমি পারবো, আমাকে পারতে হবে, আমার আর কোনো বিকল্প নেই, তখন সে আসলেই পারে না। আমি যখন মিশরে গেলাম, আমি যদিও বাংলাদেশে ফাজিলে আলিমে স্টান করেছিলাম 1 থেকে 3 নম্বরের ভিতরে, কিন্তু আরবিতে আমি খুব দুর্বল ছিলাম, সত্যি কথা বলছি। আরবিকে ভয় করতাম, আরবি গ্রামার আল্লাহ ভয় করতাম। আরবিতে কথা বলতে গেলে পায়জামা গরম হয়ে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাই হোক, রেজাল্ট ভালো ছিল, চান্স পেয়ে গেলাম আল্লাহর রহমতে মিশরে। ওখানে তো আর বাংলা নাই, সব তো আরবিতে পড়তে হবে, ঠিক না? এখন বিদেশে বৃত্তি নিয়ে পড়তে গেলাম, বাংলাদেশে ফার্স্ট ক্লাস পেলাম, স্ট্যান্ড করলাম, আর ওখানে গিয়ে 3rd ক্লাস পেয়ে পাশ করে লাভ আছে? ওখানেও তো আমার কি করতে হবে? ফার্স্ট হতে হবে বা তো সেকেন্ড হতে হবে, এর নিচে তো নামা যাবে না, তাহলে তো বদনাম হবে, ঠিক না? এখন পড়ে গেলাম বিপদে, আরবি কি করে শিখবে? তখন সিদ্ধান্ত নিলাম আরবি আমাকে শিখতে হবে, যে কোনো মূল্যে শিখতে হবে, এটা আমার বাঁচা মরার প্রশ্ন। কথা বুঝতে পেরেছেন? এরপরে পাগলের মতো হয়ে আরবি শিখলাম। আমাকে অনেকে পাগলও বলতো, কারণ আরবি ব্যাকরণের সমস্ত কওয়ায়েদ, গ্রামারগুলো লিখে লিখে আমি আমার রুমের 4 দেয়াল ভরে ফেলেছিলাম। যখন যেটা আসতো তাড়াতাড়ি দেখতাম সামনে গিয়ে। এভাবে আমি পাগলামি করেছি। এক পর্যায়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষাকে সহজ করে দিলেন, সুবহানাল্লাহ। এখন আরবিকে মনে হয় মাতৃভাষার মতোই। কথা বুঝতে পেরেছেন? মানুষ যখন সিদ্ধান্ত নেয় এটা আমার করতে হবেই, এটা না করে আমার কোনো উপায় নাই, বাঁচার কোনো পথ নেই, সেটা করেই ছাড়ে, সুবহানাল্লাহ। এবং মানুষের ভেতরে যখন এই নিষ্ঠা, একাগ্র চিত্ততা, তার প্রচেষ্টায় আন্তরিকতা আল্লাহ দেখেন, তখন আল্লাহ সাহায্য পাঠিয়ে দেন, সুবহানাল্লাহ। আমরা যেমন আজকে বলি আমেরিকার সামনে দাঁড়ানো সম্ভব নয়, এ কথা তো সেই যুগের সাহাবায়ে কেরামও বলতে পারতেন না? সাহাবারা বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? বদরের প্রান্তরে ওরা 1000 সর্বাধুনিক যুদ্ধাস্ত্র সজ্জিত, ওদের সঙ্গে 100 বর্ম আছে, 600 ঘোড়া আছে, ঠিক না? আমাদের আছে মাত্র 2টা ঘোড়া আর 70টা উট। 3 জন ভাগাভাগি করে বসি, কোনো অস্ত্র নাই, পাতি নাই, কিছু নাই। আমরা কি করে যুদ্ধ করব? আমাদের পক্ষে যাওয়া সম্ভব? সাহাবীরা বলতে পারতেন না? বলেছিলেন? তারা কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ,
মূসা নবীর উম্মতেরা যেমনটি বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মূসা তুমি যাও আর তোমার খোদা যাও, আমরা যেতে পারবো না, আমাদের যুদ্ধ করার কোনো শক্তি নাই, আমরা এখানে অপেক্ষা করতে লাগলাম। এই কথা আমরা বলবো না। মিকদাদ বিন আমর কিংবা মিকদাদ বিন আসওয়াদ দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বরং আমরা বলবো ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। হে রাসূল, আপনি চলুন, আল্লাহর সাথে চলুন, আল্লাহ এবং আপনি চলুন, আমরাও আপনাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। আরো বলেছিলেন, মিকদাদ বলেছিলেন, সাহাবীরা বলেছিলেন, আনসাররা বলেছিলেন, সাদ ইবনে মুআদ আনসারদের নেতা ছিলেন, তিনিও বলেছিলেন, লাউ ইস্তারাতা বিনা হাদাল বাহর, হে রাসূল, আপনি আমাদেরকে নিয়ে যদি এই সাগর পাড়ি দেন, সাগরের ভেতরে ঝাঁপ দিয়ে পড়েন, লাখুদনা মাকা, আমরাও আপনার সঙ্গে সাগরের ভেতরে ঝাঁপ দিয়ে পড়ব। লাইয়াতা খাল্লাফা রাজুলুন ওয়াহিদুম মিন্না, একজনও পেছনে যাবে না। পেছনে গিয়েছিল? কেউ যায় নাই। আলী ইবনে আবি তালেব তিনি মল্লযুদ্ধ করেছিলেন, তিনজনের একজন ছিলেন। আচ্ছা, আলীকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা إذا قدمت أو إذا هجمت على عدوك فناجدك تكبر تكبيرة تنخلع لها القلوب فما السر في ذلك؟ যে আপনাকে দেখি যখন আপনি যুদ্ধের ময়দানে শত্রুকে ধরেন এবং শত্রুর উপরে বসে হত্যা করবেন তাকে, তখন আপনি চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন জোরে চিৎকার করে তাকবীর দেন যে মনগুলো ভয়ে কেঁপে উঠে। রহস্যটা কি? এর রহস্য কি? তখন তিনি বলেছিলেন, রহস্য হলো ইন্নী উকদিমু আলা আদুবি ওয়া ইন্নী আযিমু আলা কাতলিহি, আমি যখন শত্রুকে কাছে পাই, যুদ্ধের ময়দানের কথা বলছি, সাধারণ অবস্থায় না, কারণ ওখানে ভালোবাসতে যায় না কেউ। যুদ্ধের ময়দানে কেউ ভালোবাসে ফুল দিতে যায় না, ওরা হত্যা করতে আসে। আপনি কি বসে থাকবেন নাকি আত্মরক্ষা করা ফরজ? সেই সময়ের কথা বলছি। আমি যখন শত্রুকে হাতের মুঠায় পাই এবং আমি প্রতিজ্ঞা করি তাকে হত্যা করব, তখন আমি তাকবীর দেই। এই তাকবীরের মাধ্যমে আমার ভেতরে আত্মবিশ্বাস তৈরি হয়ে যায়, আল্লাহর প্রতি বিশ্বাস, এবং আমি আল্লাহর জন্য কাজটি করছি, আমি পারবো, আল্লাহর কাছে সাহায্য চাই, এই শক্তি এবং আত্মবিশ্বাস আমার মধ্যে তৈরি হয়ে যায়। এই জন্য আমি বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের মাঝে আত্মবিশ্বাস অভাব, আত্মবিশ্বাসের অভাব, আমি পারবো না, আমাকে দিয়ে কাজ হবে না, এইরকম একটা হতোদ্যম নিরাশ মনোভাব আমাদের মাঝে আছে কি নাই? আমার বন্ধুগণ, আরেকটি কারণ হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউতি, আমরা মৃত্যুকে ভুলে গেছি, মৃত্যুকে পছন্দ করি না, মৃত্যুর কথা স্মরণ করি না, দুনিয়ার পিছনে ছুটছি, আরো চাই, বাড়ি চাই, গাড়ি চাই, আরো বউ চাই, আরো চাই। এই চাই করতে গিয়ে অর্থের মোহ, ক্ষমতার মোহ, নেশার মোহ, ভোগের মোহ আমাদেরকে অন্ধ বানিয়ে দিয়েছে। আমাদের মনের সামনে প্রাচীর তৈরি করে দিয়েছে। আমরা মৃত্যুর কথা ভুলে গিয়েছি, ঠিক না বেঠি? মৃত্যুর কথা যখন মুসলমানরা ভুলে যাবে তখন তাদের ধ্বংস অনিবার্য হয়ে যাবে। রাসূল বলছেন, ইউশিকুম আন তাদাআল উমামু আলা আন তাদাআ আলাইকুমুল উমাম কামা তাদাআল আকালাতু ইলা কাসাআতিহা। সেদিন বেশি দূরে নেই যেই দিন পৃথিবীর সমস্ত অমুসলিম জনগোষ্ঠী তোমাদেরকে নিয়ে টানাটানি করবে, টানা হেঁচড়া করবে। ঠিক হিংস্র প্রাণীরা যখন মৃত প্রাণী পায়, পচা এবং মরা প্রাণী পায়, ওই গলিত পচা প্রাণীগুলো
ডেড বডিগুলো খাওয়ার জন্য হিংস্র প্রাণীরা টানাটানি করে, মারামারি করে। ঠিক তোমাদেরকে নিয়ে ইহুদি, খ্রিস্টান এবং অমুসলিমরা টানাটানি করবে, করছে না? করছে, করতেছে। কার আগে কে কাকে ধরবে? বাংলাদেশ কে নিবে আগে? চীন নাকি ভারত নাকি আমেরিকা নাকি রাশিয়া? ঠিক না বেঠি? এটা সমস্ত মুসলিম বিশ্বের কথা বলছি। উদাহরণ দিলাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, সেই দিন কি আমাদের সংখ্যা এতই কম হবে? রাসূল বললেন, লা, সেই দিন তোমাদের সংখ্যা মোটেই কম হবে না। বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, সেই দিন তোমাদের সংখ্যা হবে অনেক। কত হবে? সংখ্যা বললাম না প্রথমে? ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইলি, কিন্তু তোমরা হয়ে যাবে সাগরের অথই, সাগরের রাশি রাশি পানির মতো। যখন ঝড় হয়, বন্যা হয়, প্লাবন হয়, পানির জোয়ার আসে, বান ডাকে, তখন ফেনা আসে না? ফেনার কি দাম আছে? 2 পয়সার দাম আছে? ফেনা তো অনেক সংখ্যায় বেশি, পরিমাণে বেশি। ঠিক তোমাদের পরিমাণ বেশি হবে, সংখ্যা অনেক হয়ে যাবে, কিন্তু তোমাদের কোনো দাম থাকবে না। কেন? ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন কুলুবি আও সুদুরি আদুমিকুম আল মাহাবাতা মিনকুম, শত্রুদের মনের ভেতর থেকে তোমাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা, ভয়ের অনুভূতিকে তুলে নেওয়া হবে। শত্রুরা তোমাদেরকে ভয় করবে না, সম্মান করবে না। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আল্লাহ তোমাদের কলবের ভেতরে ওহান নামক রোগ ঢেলে দেবেন। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল ওয়াহান, ওহান রোগের স্বরূপ কি? ওহান রোগটা কি জিনিস? রাসূল জবাব দিয়েছিলেন, ওহান হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বতে পাগল হয়ে যাওয়া, ওয়া কারাহিয়াতুল মাউতি, আর মৃত্যুর কথা ভুলে যাওয়া, মৃত্যুর স্মরণকে ভুলে যাওয়া। আমরা ভুলে গেছি না? মৃত্যুর স্মরণ থাকলে মানুষ ঘুষ খেতে পারে, সুদ খেতে পারে, জুলুম করতে পারে, কাউকে মারতে পারে, গালি দিতে পারে, পারে না। কারণ তার মাথার উপরে সবসময় মৃত্যু অপেক্ষা করছে, যে কোনো মুহূর্তে ছবল দিতে পারে, এই বিশ্বাস তার আছে। এই জন্য সে প্রতিদিন মুহূর্তে, প্রতিনিয়ত, সর্বদা অহর্নিশ মৃত্যুর জন্য ঈমান এবং আমলের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করতে থাকে। এবং যেই ব্যক্তি মৃত্যুকে বেশি স্মরণ করে, মৃত্যুর জন্য প্রস্তুত হয়, সেই ব্যক্তিকে রাসূল বুদ্ধিমান বলেছেন। ওই ব্যক্তিকে বুদ্ধিমান বলেন নাই যেই ব্যক্তি অর্থের পেছনে ছুটছেই। এর অর্থ আমার এই নয় আমরা কাজ করব না, অর্থ উপার্জন করব না। অর্থ উপার্জন করব আল্লাহর জন্য, পরকালের শান্তির জন্য, হারাম পথে নয়, হালাল পথে। অর্থ হালাল পথে আয় করব, হালালভাবে ব্যয় করব, এটাও তো মৃত্যুর প্রস্তুতি। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, সময় অনেক গড়িয়ে গেছে, আর 2-1টা কারণ বলে শেষ করব। আর 2টো কারণ বলছি। আরেকটা হলো, আমাদের সমাজে কিছু সমাজের সংস্কারকের রূপে দাজ্জালের আবির্ভাব ঘটেছে। সমাজ সংস্কারকের, রাসূল বলেছিলেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দুয়ারের সামনে দাঁড়িয়ে আছে কিছু দুআত। দুআত মানে দাঈ, যারা ইসলাম প্রচার করে, সমাজ সংস্কার করে, এরকম কিছু মানুষ জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ তারা আসলে দুআত নয়, তারা আসলে দ্বীনের জন্য কাজ করছে না, তারা ইসলামের নামে, সংস্কারের নামে সমাজকে ধ্বংস করছে। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ওমান হুম? রাসূল বললেন, কওমুন মিন জালদাতিনা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিনা, তারা হচ্ছে ওই সব লোক যারা আমাদেরই কওমের লোক, আমাদেরই স্বজাতি, আমাদের ভাষায় কথা বলে, আমাদের জাতি, কিন্তু আমাদের হয়ে কাজ করে না। আমাদের হয়ে কাজ, শিক্ষার সংস্কার করতে হবে, ঠিক না? বিশ্বব্যাংক টাকা দিয়েছে, চমৎকার কথা, শিক্ষার মান উন্নয়ন করতে হবে, কোয়ালিটি এডুকেশন দিতে হবে, জাতিকে উন্নত করতে হবে, সুন্দর কথা না? কিন্তু কোয়ালিটি এডুকেশনের নামে
ছাত্র ছাত্রীকে পাশাপাশি বসিয়ে সহশিক্ষা দেওয়া, মানসম্পন্ন শিক্ষার নামে কোরআন এবং সুন্নাহর শিক্ষাকে সংকুচিত করে শুধু ফিজিক্যাল শিক্ষা দেওয়া, শিল্পকলা শিক্ষা দেওয়া, এটা কি উন্নতি হলো? উন্নতি হলো? উন্নত হবে তখন জাতি যখন কোরআন শিক্ষার মূল নীতির ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা হবে। এটা আমার মুখের কাল্পনিক দাবি নয়। রাসূল করিম যেই জাতি গঠন করেছিলেন সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত তাদের মতো সুশিক্ষিত, শ্রেষ্ঠ শিক্ষিত, কোয়ালিটি এডুকেশন সম্পন্ন জাতি কি আর আসবে? তাদেরকে শিক্ষা দিয়েছিলেন কে? মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি শিক্ষা দিয়েছিলেন? একদম বাগদম ঘোড়ার ডিম শিক্ষা দিয়েছিলেন? তাদেরকে কি শিক্ষা দিয়েছিলেন? ঋতে ঋষি? কথা বলেন না কেন? তাদেরকে শিক্ষা দিয়েছিলেন আলিফে আল্লাহ। আলিফে কি? আল্লাহ শিক্ষা দিয়েছিলেন, কোরআন শিক্ষা দিয়েছিলেন, ঈমান শিক্ষা দিয়েছিলেন, আখলাক শিক্ষা দিয়েছিলেন, নৈতিকতা শিক্ষা দিয়েছিলেন। নৈতিকতা শিক্ষা না দিয়ে শুধু অঙ্ক ইংরেজি শিখিয়ে কোনো লাভ নাই। এ কথা আজকের পাশ্চাত্যের বুদ্ধিজীবীরা একটু হলেও অনুধাবন করতে শুরু করেছেন। এই তো সেই দিন একজন গবেষক বললেন আমেরিকার, যে আমরা আমাদের বাচ্চাদেরকে 4টি আর শিক্ষা দিয়েছি, 3টি আর শিক্ষা দিয়েছি, 1টি আর বাদ দিয়েছি, পঞ্চম আরেকটি আর তৈরি করেছি। 3টি আর শিখিয়েছি। আর মানে হলো রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক্স। রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক্স, অঙ্ক, এগুলো শিখিয়েছি। কিন্তু আমরা শিখাই নাই একটা আর, তার নাম রিলিজিয়ন, ধর্ম। ধর্ম শিক্ষা দেই নাই। লেখা শিক্ষা দিয়েছি, পড়া শিক্ষা দিয়েছি, অঙ্ক শিক্ষা দিয়েছি, অর্থাৎ জীববিজ্ঞান, সমাজবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, অনেক বিজ্ঞান শিক্ষা দিয়েছি। ধর্ম শিক্ষা দেই নাই। এই জন্য তৈরি হয়েছে রাস্কাল, পাজি তৈরি হয়েছে। পাজি কি তৈরি হয়েছে? পাজি। জন্ম দিবসের নামে আমাদের মেয়েদের সতীত্ব হরণের খেলায় মেতে উঠেছে। যারা শিক্ষাঙ্গনে গিয়ে রাস্তায় নায়ক নায়িকাদের মতো ফুল দিয়ে প্রেমের অভিনয় শুরু করে দিয়েছে। এইরকম শিক্ষা আমাদের প্রয়োজন নাই। অতএব যারা সংস্কারের নামে এই সমাজে বিদআত, কুফর, শিরক এবং ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড চালাচ্ছে, ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করছে, তারা আমাদের অধপতনের একটা বড় কারণ। ঠিক না বে ঠিক? তাদের চেহারা আপনার চেহারার মতো। আমি যখন মিশরে ছিলাম তো আমাকে মিশরিরা বলতো কি, আন্তা হিন্দি, আন্তা হিন্দি, মানে তুমি কি ইন্ডিয়ান? সবাই তোর বাংলাদেশ চেনে না, ইন্ডিয়া সবাই চেনে, বড় রাষ্ট্র। আমি বলতাম না, আমি বাংলাদেশি। ও আচ্ছা আচ্ছা, কারণ ইন্ডিয়ানদের সাথে আমাদের চেহারার কি আছে, মিল আছে না? তো এরা কিন্তু আমাদের মতোই, তাদের চেহারা আমাদের মতো, কথা বলে, আমাদের সাথে ওঠা বসা করে, কিন্তু ওরা আমাদের নয়। ওরা ভেতরে ভেতরে ইহুদি খ্রিস্টানদের উচ্ছিষ্ট গোলাম এবং তাদের দালা। ওরা মেধা বিক্রি করে দিয়েছে, কলম বিক্রি করে দিয়েছে। ওরা ওন্না সহ্য করতে পারে না, হিজাব সহ্য করতে পারে না, কোরআন সহ্য করতে পারে না, নামাজ সহ্য করতে পারে না, আলেমদের সহ্য করতে পারে না, মসজিদ সহ্য করতে পারে না। কিন্তু উপরে উপরে দেখায় আমরা এদেশের বন্ধু, তোমাদের বন্ধু, আমরা সংস্কার করতে চাই। আছে নাকি নাই? আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, আমিন। সর্বশেষ যে কারণটি আমি বলবো সেটি হচ্ছে অমুসলিমদের অন্ধ অনুকরণ। অন্ধ অনুকরণ, অন্ধ। একজন গবেষক বলছেন, বড় আলেম, যে আমার কাছে একটা ছেলে আসলো, তার বাবা আমার কাছে পাঠিয়েছিল, যুবক ছেলে। দেখলাম তার প্যান্ট, জিন্সের প্যান্ট ফুটা ফুটা, ছেঁড়া ছেঁড়া। আমি ভাবলাম, ছেলেটা কিনে গরিব, আমি আগামী মাসের বেতন থেকে ওকে কিছু টাকা দেব, জামা কাপড় কিনে দেব। তো জিজ্ঞেস করলাম, বাবা, যখন বললাম তাকে, সে বললো আমরা তো গরিব না, তার বাবা অনেক ধনী, ধনী মানুষ, তুমি তাহলে ছেঁড়া প্যান্ট কেন পরছো? তখন সে বলল, এটা হচ্ছে ডিজাইন, এটা কি ফ্যাশন। ফ্যাশন? আরে ফ্যাশন? কেমন ফ্যাশন? এই ফ্যাশন কোথায় পেয়েছ? ওই যে দাদারা পরে, মামারা পরে। কথা বুঝতে পেরেছেন?
খ্রিস্টানরা পরে, ইহুদিরা পরে, ওরা যা পরে তাই আমাদের ভালো লাগে, ওরা যা খায় তাই আমাদের কি। হয়তো সেদিন বেশি দূরে নাই, হিন্দুরা গরুর মুত খায়, পূজা কি বলে প্রসাদ খায় না, হিন্দুদেরকে ভালোবাসে মনে প্রাণে। এমন অনেক মুসলমান আছে, মানে ভালোবাসে মনে প্রাণে, বলছে হৃদয় দিয়ে, হৃদয়ের সবটুকু অনুভূতি উজাড় করে কবে যেন তাদের মতো গরুর পোশাক খাওয়া শুরু করে দেয়। দেখবে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ। আসলে বাস্তবতা, আমাদের মেয়েদের পোশাক দেখুন তো আজকে, এগুলো মুসলমানের পোশাক কেন পড়ছে? ওই যে ইন্ডিয়ান সিরিজের নায়িকা পড়েছিল, এটা আমারও পড়তে হবে। ওই যে আমেরিকার অমুক সিরিজের নায়িকা পড়েছিল না, জিন্সের প্যান্ট স্কিন টাইট, এটা আমার পড়তে হবে। তাহলে বুঝে গেল আজকে মুসলমানরা নিজেদের সভ্যতার চেয়ে অমুসলিমদের অনুকরণকে বেশি প্রাধান্য দিয়েছে। রাসূল ১৫০০ বছর আগে এই কথাটি বলেছিলেন, লা তাত্তাবিউন্না সুনানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ইয়াদান বিয়াদিন জিরাআন বিজিরা শিবরান বিশিবর। সেদিন বেশি দূরে নেই, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতিগোষ্ঠীগুলো মানে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, শিবরান বিশিবরিন, এটাকে বলা হয় শিবর, 1 বিঘা। ওরা 1 বিঘা গেলে তোমরা 1 বিঘা যাবে, মানে হুবহু। জিরাআন বিজিরা, অর্থাৎ হুবহু তাদের নকল করবে। এমনকি লাউ দাখালু জুহরা দাব্বিন ইত্তাবাতুমুহুম আও তাবিআতুমুহুম, তারা যদি গিয়ে গুই সাপের গর্তে ঢোকে, তোমরাও তাদের পেছনে পেছনে গিয়ে ওখানে ঢুকবে। ইন্না লিল্লাহি। ওরা মদ খায়, যুবকরা মদ খায়, কি খায়? ওরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে গান গায়। আগে দেখতাম ইউরোপিয়ান রাস্তায় দাঁড়িয়ে কনসার্ট করতো, একজনে গান গায় আর নাচে, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচে। হাসতাম, এর বলদ না পাগল না ছাগল। এখন আর বিদেশে দেখতে হবে না, এখন আপনার আমার সন্তানরাই বাংলাদেশের রাস্তায় আর মাঠে দাঁড়িয়ে ওই খ্রিস্টানদের মতো কনসার্ট শুরু করে দিয়েছে। আছে নাকি নাই? কি বলে 6 চাক্কা হই হই না গই গই খাই খাই কই গেল, আজে বাজে। এই সমস্ত গানে কোনো অর্থ আছে? কোনো অর্থ। পাগলের মতো আচরণ, পাগল কি করে না করে নিজেরাই বোঝে না উদ্দেশ্যকে জীবনের। আমার বন্ধুরা, একটা জাতির দুটো অবস্থা হয়। কয়টা অবস্থা? কখনো দুর্বল হয়, কখনো সবল হয়। সবল কখন হয়? যখন জাতি তার লক্ষ্য বুঝতে পারে যে আমার লক্ষ্য কি, ঠিক না, এবং সেই লক্ষ্য বাস্তবায়নের সঠিক কর্ম পদ্ধতি অনুসরণ করতে পারে, সেই পদ্ধতি বাস্তবায়নে সঠিক ব্যক্তিত্বের অনুসরণ করতে পারে, আদর্শ বুঝে পায়, এবং সেই লক্ষ্য এবং আদর্শের পথে চলতে জীবন সম্পদ সবকিছু বিলিয়ে দেবার মানসিকতা অর্জন করতে পারে, তখন সেই জাতি সফল হতে পারে। এর আগে পারবে না। সুবহানাল্লাহ। এর আগে আজকে আমাদের জানতে হবে আমাদের লক্ষ্য কি। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য কে? আমাদের লক্ষ্য আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় সাধন করা, এবং সেই লক্ষ্য বাস্তবায়নের সঠিক পদ্ধতি কোরআন দিয়েছে। কোরআনে সেই পদ্ধতি বাস্তবায়ন করতে হলে উত্তম আদর্শ মুহাম্মাদুর, সেই আদর্শের অনুসরণ করতে গিয়ে আপনি আমি যদি কোরবানি হতে পারি, সম্পদকে কোরবানি করতে পারি, জীবনকেও বিলিয়ে দিতে পারি প্রয়োজনে, তাহলে আল্লাহর কসম পৃথিবীর কোন বড় শক্তি আপনার সামনে দাঁড়িয়ে বেশিক্ষণ টিকতে পারবেন না। সুবহানাল্লাহ। এই কথা কোরআনে স্পষ্ট ভাষায় আল্লাহ বলে দিলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমার বন্ধুগণ, আসুন আমরা দীর্ঘায়িত না করি, যে কথাগুলো বললাম একটু সংক্ষিপ্ত উপসংহার টেনে দেই। আজকের আলোচনা কি নিয়েছিল? মুসলিম উম্মার অধঃপতন, পশ্চাৎপদতার কারণ কি। আমরা প্রথমেই উম্মতের সমসাময়িক অবস্থা তুলে ধরেছি পরিসংখ্যান ভিত্তিক, তারপরে অতীতকেও আমরা তুলে আনার চেষ্টা করেছি। কোন অতীত? উজ্জ্বল অতীত, আমাদের স্বর্ণকাল ইতিহাস,
এরপরে আবার নিরাশার অন্ধকারে আমরা যে আলো দেখতে পেয়েছি, সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়ছে, সারা পৃথিবীর ইসলাম বঞ্চিত মানুষগুলো আজকে ইসলামের দিকে ছুটে আসছে মৌমাছির মতো, এই দৃশ্য আমরা দেখেছি। এবং এরপরে আমরা অধপতনের কারণগুলো উল্লেখ করেছি। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার না করা, ঠিক আছে, কবিরা গুনাহ করা, নিজেদের ভেতরে বিভক্তি সৃষ্টি করা, পাশ্চাত্যের অমুসলিমের অন্ধ অনুকরণ করা, মৃত্যুকে ভুলে যাওয়া, আত্মবিশ্বাস হারিয়ে ফেলা, এক কথায় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার চেতনাকে লালন না করা, জিহাদের চেতনাকে উপেক্ষা করা, এই সব কারণ আমাদেরকে এই অধপতনের শেষ প্রান্তে এসে দাঁড় করিয়েছে। আমরা কি এখানে থাকব, নাকি এই অবস্থান থেকে আবার উন্নতির শীর্ষ চূড়ায় যাব? আমরা কি উন্নতির দিকে যাব? আমরা কি আমাদের অতীতকে ফিরিয়ে আনতে চাই, ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই, ইসলামের বিজয় সাধন করতে চাই? তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে, আমাদের মাঝে সদ্ভাব তৈরি করতে হবে, আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা এবং তারবিয়াত সমৃদ্ধ করতে হবে, আমাদের পরিবারগুলোকে ইসলামী পরিবার বানাতে হবে। ইহুদি খ্রিস্টানদের যত খারাপ দিক আছে সেগুলো পদদলিত করতে হবে। ভালো দিকগুলো নিতে আপত্তি নেই, ভালো দিকগুলো নেওয়ায় কোনো আপত্তি নেই, খারাপ দিকগুলো আমরা নিতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. رب العالمين বাইতুস সালাম জামে মসজিদে বয়স্ক ছাত্রদের দ্বারা আয়োজিত তৃতীয় কোরআনুল কারীমের মাহফিল আয়োজিত হলো। সেই মাগরিবের নামাজের পর থেকে অর্ধ রজনী পর্যন্ত, গভীর রজনী পর্যন্ত তোমার বান্দারা ঘন্টার পরে ঘন্টা কষ্ট করে বসে বসে কোরআনের কথা শুনেছেন, হাদিসের কথা শুনেছেন, দ্বীনের আলোচনা শুনেছেন। রব্বুল আলামিন দুনিয়ার কোনো স্বার্থের লোভে পড়ে নয়, বরং তোমার সন্তুষ্টি কিয়ামতের ময়দানে তোমার ছায়া, তোমার জান্নাত লাভের আশা দিয়ে। রব্বুল আলামিন, কিন্তু আমরা সবাই গুনাহগার, কত গুনাহ করেছি জানি না, গুনাহ করে করে সীমা লঙ্ঘন করেছি। গুনার কথা যখন স্মরণ করি তোমার দুয়ারে হাত তুলতে লজ্জিত হয়ে যাই। রব্বুল আলামিন, আবার ভাবি কোথায় যাব, কার কাছে যাব,
তুমি ছাড়া তো আমাদের কোনো রব নাই, আমাদের কোনো ইলাহ নাই। গুনাহ করলে তো তোমারই নাফরমানি করেছে, আবার তুমি গফুরুর রহিম নাম ধারণ করে আমাদেরকে ক্ষমা প্রার্থনার জন্য ডাক দিয়েছ। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। রব্বুল আলামিন, কিছুক্ষণের ভেতরেই কোরআনের মাহফিল, এই জান্নাতের বাগানটা ভেঙে যাবে, আমরা সবাই চলে যাব। যাওয়ার আগে আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের আমল নামাকে গুনাহ মুক্ত করে দাও। আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকাও আল্লাহ। আমরা শিরিক মুক্ত হয়ে তোমার দুয়ারে দাঁড়িয়েছি, শিরিকের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করবার ঘোষণা দিয়েছি। তুমি আমাদের সেই মহান রব, তুমি বলেছ হাদিসে কুদসির ভেতরে, শিরিক মুক্ত হয়ে যদি আমার কাছে আসতে পারো, লা তাইতুকা বিকরাবিহা মাগফিরা, আমি আল্লাহ দুনিয়ার সমান মাগফিরাত নিয়ে তোমাকে বরণ করে নেব। রব্বুল আলামিন, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের সন্তানদের গুনাহ মাফ করে দাও, আমাদের স্ত্রীদের গুনাহ মাফ করে দাও, ভাই বোনদের গুনাহ মাফ করো, দুনিয়ার সমস্ত মুমিন মুমিনার গুনাহ মাফ করে দাও, শিক্ষকদের গুনাহ মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আমাদের যাদের মা বাবা চলে গেছেন তাদের গুনাহ মাফ করে দাও, মা বাবাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মা বাবাদের কাছে এই দোয়াগুলো পৌঁছিয়ে দাও, তাদের কবরকে তুমি জান্নাতের বিছানায়, জান্নাতের বিছানা সেখানে বিছিয়ে দাও, জান্নাতের সাথে জানালা দরজা খুলে দাও, জান্নাতের সুগন্ধি সেখানে পাঠিয়ে দাও, জান্নাতের নেমাত পাঠিয়ে দাও আল্লাহ। আল্লাহ, মা বাবাদেরকে আর কিছুই দেবার তো ক্ষমতা নাই, যাদের মা বাবা জীবিত আছে দয়া করে তাদেরকে দীর্ঘ জীবন দিয়ে দাও, তাদের মনের কষ্ট দূর করে দাও, অভাব দূর করে দাও, অসুস্থ মা বাবাদেরকে আরোগ্য দিয়ে দাও, অসুস্থ মা বাবাদেরকে দয়া করে সুস্থ করে দাও। আমাদের যাদের মা বাবা অসুস্থ আল্লাহ, অনেকেই হয়তো আসার সময় সন্তানকে বলেছেন, বাবারে যখন দোয়া করবি আমার জন্য একটু দোয়া করিস বাবা। রব্বুল আলামিন, আমরা মা বাবাকে কিছুই দিতে পারি না আল্লাহ, একটু দোয়া তোমার কাছে করি, এই দোয়াটুকু কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, মা বাবাকে কখনো কষ্ট দিও না আল্লাহ, আমরা যেন মা বাবার মনে কোনো কষ্ট না দেই, ওই রকম সন্তান আমাদের হওয়ার তৌফিক দিয়ে দাও। আবার এমন সন্তান আমাদেরকে দাও যেই সন্তান আমাদের ভালোবাসবে, আমাদেরকে শ্রদ্ধা করবে, মা বাবার সাথে আদব কায়দা রক্ষা করে চলবে, মা বাবার জন্য তোমার দুয়ারে দোয়া করবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আজকের পৃথিবীর বুকে সব জায়গায় মুসলমানরা শুধু মার খাচ্ছে আর মার খাচ্ছে, নিরীহ নিষ্পাপ শিশু গুলির আঘাতে জর্জরিত হয়ে যাচ্ছে, মা বোনদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে আল্লাহ, তাদের শরীরের আঘাত করা হচ্ছে, আমাদের মসজিদ মাদ্রাসাগুলোতে বোম্বিং করা হচ্ছে, মুসলিম স্বাধীন দেশগুলোর স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, আমাদের উপরে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক আগুন পূজারী মূর্তি পূজারীরা আধিপত্য বিস্তার করে ফেলেছে। আল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো উপায় নাই।
আমরা নাফরমান, আমরা সীমা লঙ্ঘনকারী, আমরা নিজেদের পায়ে নিজেরা কুঠারাঘাত করেছি, আমরা অন্যায় করেছি। আল্লাহ স্বীকার করছি, আমাদেরকে মাফ করো আল্লাহ, আমাদেরকে সাহায্য করো আল্লাহ। আমাদের কাছে আমাদের সম্মান ফিরিয়ে দাও, ঐতিহ্য ফিরিয়ে দাও, নেতৃত্ব ফিরিয়ে দাও, রাষ্ট্র ফিরিয়ে দাও, সমগ্র পৃথিবীকে নেতৃত্ব দেবার ক্ষমতা দিয়ে দাও। আমাদেরকে কোরআনের পথে চলার তৌফিক দাও, হাদিসের পথে চলার তৌফিক দাও। তোমার নবী বিদায় হজের ভাষণে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। তোমাদের কাছে কোরআন রেখে যাচ্ছি, হাদিস রেখে যাচ্ছি। যতদিন কোরআন হাদিস মেনে চলবে তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহ আজকে কোরআন হাদিস থেকে আমরা সরে যাওয়ার কারণে পথভ্রষ্ট হয়ে গেছি। আল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআনের পথের পথিক বানিয়ে দাও, হাদিসের পথিক বানিয়ে দাও, কোরআন হাদিসের ইলম দিয়ে সমৃদ্ধ করে দাও। আল্লাহ আমাদের ঘরগুলোকে কোরআনের ঘর বানাও, হাদিসের ঘর বানাও, ইমানের ঘর বানাও, তুমি নূরে ভরে দাও। আল্লাহ আমাদের জীবন থেকে কাফের মুশরিকদের সমস্ত অশ্লীল এবং বিষাক্ত চিন্তাধারা দূর করে দাও। এই সমাজের নাস্তিক মুরতাদদেরকে হেদায়েত দিয়ে দাও। এই দেশকে কোরআনের দেশ বানাও, সমস্ত পৃথিবীর বুকে কোরআনের বিজয়ের পতাকা উড়িয়ে দেবার তৌফিক দিয়ে দাও। সমস্ত পৃথিবীর মাজলুম মানবতাকে হেফাজত করো, তাদের পাশে দাঁড়াবার শক্তি দাও। রব্বুল আলামিন, আমাদের সামনে রমাদান মাস সমাগত। আল্লাহ শাবান মাসে বরকত দিয়ে দাও, শাবানের ফজিলত আমাদেরকে দাও, রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও, রমাদানের সমস্ত ফজিলত আমাদেরকে দাও। আল্লাহ যেই মাসে তুমি রহমত নাজিল করতে থাকো, গুনাহ মাফ করতে থাকো, শয়তানকে বন্দী করে রাখো। আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দাও, জাহান্নামের দুয়ার বন্ধ করে দাও। ফরজকে 70 গুণ করে দাও, নফলকে ফরজের মতো বানিয়ে দাও। আল্লাহ বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকো। সেই ইবাদতের বসন্তকালে আমাদেরকে ইবাদত করার তৌফিক দাও। তোমার সন্তুষ্টি বিধান করার মতো সিয়াম পালন করার তৌফিক দাও। আল্লাহ সিয়ামের সম্মান রক্ষার তৌফিক দাও। আল্লাহ আমাদের সবাইকে সিয়ামের সম্মান রক্ষা করার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, হালাল খাওয়ার তৌফিক দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দাও। তোমার এই ঘর থেকে, এই মুহূর্ত থেকে আমাদেরকে পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার তৌফিক দাও। واجعل آخر كلامنا عند الموت। আল্লাহ যারা আজকের মাহফিল আয়োজন করেছেন, কত কষ্ট করেছেন আল্লাহ, কত প্রতিকূলতার মাঝে আয়োজন করেছেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে টাকা পয়সা কালেকশন করেছেন। রব্বুল আলামিন তাদের এই নেক আমলটুকু দয়া করে কবুল করে নাও, এই মাহফিলকে কবুল করে নাও। প্রত্যেক বছর এই মাহফিল আঞ্জাম দেবার তৌফিক দিয়ে দাও। এই এলাকার সমস্ত মুসলমানকে মাহফিলমুখী করে দাও। আল্লাহ এই মাইকের আওয়াজ যতদূর কি পৌঁছিয়েছে, যত ভাই বোন আবার বৃদ্ধা বনিতা ঘরে বসে বসে রাস্তায় দাঁড়িয়ে যে যেখানে ছিলেন মন ভরে মনোযোগ দিয়ে আলোচনা শুনেছেন, আল্লাহ আল্লাহ তাদের সবাইকে একসাথে মাফ করে দাও। আল্লাহ আমাদের মাইকের আওয়াজের কারণে যদি কোনো অসুস্থ ব্যক্তির কষ্ট হয়ে থাকে আমাদেরকে মাফ করে দাও। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।